প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা করে ফেলতে পারে, তাহলে অনেক বিপদকেই পাশ কাটানো যায়। আর এই কারণেই পবিত্র ধর্ম ইসলাম পুরুষকে তার পরিবারের অভিভাবক হিসেবে মনোনীত করেছে এবং পরিবারের সকল দায়িত্ব তার উপর অর্পণ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, পুরুষেরা নারীদের অভিভাবক, কারণ আল্লাহ তাদেরকে নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং পুরুষেরা নিজের ধন সম্পদ থেকে ব্যয় করে। সতী সাধী স্ত্রীরা স্বামীর প্রতি অনুগত এবং বিনয়ী। স্বামীর অনুপস্থিতিতে তারা তার অধিকার ও গোপন বিষয় রক্ষা করে, যেমন করে আল্লাহ গোপনীয় বিষয় গোপন রাখেন। সুতরাং একজন পুরুষ যাকে তার পরিবারের রক্ষণাবেক্ষক হিসেবে আল্লাহ পাঠিয়েছেন, কোনো ক্রমেই তার স্ত্রীর কর্মকাণ্ডের প্রতি উদাসীন হওয়া চলবে না। স্বামীর উচিত তার স্ত্রীর অন্যের সাথে চলাফেরা ও কর্মকাণ্ডের তত্ত্বাবধান করা। তার দৃষ্টি রাখতে হবে স্ত্রী যেন ভুল লোকের সাথে কোনো কাজে বা পথে পা না বাড়ায়। স্বামী তার স্ত্রীকে অসৎ সঙ্গের অপকারিতার বিষয়টি যুক্তি দিয়ে বোঝাবে। স্ত্রী যেন অশালীন বা যৌন উদ্দীপনা জাগিয়ে তুলতে পারে এমন কোনো পোশাক পরে বাইরে যেতে না পারে, তার স্বামীকে নিশ্চিত করতে হবে। স্ত্রীকে কোনো প্রকার খারাপ কর্মকাণ্ডে বা অপ্রয়োজনীয় আড্ডায় যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। বস্তুত এটি সত্য যে নারীকে যদি তার কাজকর্মে ও সঙ্গী সাথীদের সাথে একা ছেড়ে দেওয়া হয়, তাহলে সে শয়তান লোকদের পাল্লায় পড়তে পারে। তাই পুরুষদেরকে পরামর্শ দেওয়া হয়, আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখুন কত নারী তাদের স্বামীর অবহেলার কারণে খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। এমন অসংখ্য নারী রয়েছে যারা রাতের পার্টিতে গিয়ে প্রতারণার শিকার হয়ে সম্ভ্রম হারিয়েছে। অসংখ্য বিয়ে ভেঙে গিয়েছে ও সন্তানরা তাদের বাবা মাকে হারিয়েছে কেবলমাত্র এরকম অশালীন জমায়েতে যাওয়ার কারণে। একজন পুরুষ যে তার স্ত্রীকে অশালীন পোশাক পরে বাইরে বের হতে দিচ্ছে, যার তার সাথে বন্ধু হতে দিচ্ছে এবং খারাপ লোকদের আড্ডায় যেতে বারণ করছে না, খুব সম্ভবত সে তার নিজের স্ত্রীর ও সন্তানদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করছে। এই ধরনের আচরণ তার স্ত্রীকে হাজারো রকম বিপজ্জনক পরিস্থিতিতে পতিত করতে পারে, যার থেকে সহজে মুক্তি পাওয়া যাবে না। পেট্রোল হলো দাহ তরল এবং এতে সহজেই আগুন ধরে যেতে পারে। তাই আগুনের সামনে পেট্রোল রেখে এতে আগুন ধরবে না ভেবে বসে থাকা বোকামো ভাবনা ছাড়া কিছুই না। কতটা মূর্খ ও সাদাসিধা মানুষ সেই সকল পুরুষরা যারা তাদের স্ত্রী কন্যাদের প্রতি তরুণদের খারাপ নজর দেওয়াকে ঘৃণা করে, অথচ ঠিকই তাদের স্ত্রী কন্যাকে অশালীন পোশাক পরতে দেয় এবং রাস্তায় অরক্ষিত অবস্থায় চলাফেরা করতে দেয়। এরকম নেতিবাচক কাজে স্বাধীনতা প্রদানের ফলাফল অত্যন্ত ধ্বংসাত্মক হতে পারে। যদি কোনো রকম স্ত্রী তার স্বামীকে বশে এনে তার অন্যায্য দাবিগুলো পূরণ করে ফেলতে পারে, তবে ক্রমশই তার আকাঙ্ক্ষা ও চাহিদা এত বৃদ্ধি পাবে যে একসময় স্ত্রী তার স্বামীকে পরোয়া না করে নিজেই যে কোনো সিদ্ধান্ত ও কাজ করে ফেলবে, যার ফলস্বরূপ পরিবারে ক্ষতিকর প্রভাব পড়বে ও অনাকাঙ্ক্ষিত ঘটনা বৃদ্ধি পাবে। পরিশেষে আমি আপনাদেরকে দুইটি বিষয় মনে করিয়ে দিতে চাই। এক, এটি ঠিক যে স্বামীর উচিত তার স্ত্রীর ওপর সজাগ দৃষ্টি রাখা, তবে এই কাজটি করতে হবে সাবধানে ও বুদ্ধিমত্তার সাথে। এ ব্যাপারে কখনো রাগান্বিত ও আক্রমণাত্মক হওয়া চলবে না। স্ত্রীকে এটা বুঝতে দেওয়া চলবে না যে তাকে বাধ্য করা হচ্ছে, তাহলে সে মনক্ষুণ্ণ হতে পারে ও বিরূপ আচরণ করতে পারে। পুরুষের জন্য এই কাজটি করার ক্ষেত্রে সেরা উপায় হল বিনয়ী ও সহানুভূতিশীল হওয়া। স্ত্রীর প্রতি স্বামীর সর্বদা সদয় হওয়া উচিত এবং স্ত্রীকে খারাপ কাজের পরিণতি সম্পর্কে বোঝানো উচিত। তাকে এমনভাবে বোঝাতে হবে যেন সে নিজেই উৎসাহ ও আগ্রহ নিয়ে ভালো কাজ ও ভালো পথটি বেছে নিতে পারে। 2, স্বামীকে হতে হবে মধ্যমপন্থী। তার মানে হলো স্বামী কখনো তার স্ত্রীর প্রতি অতিরিক্ত কঠোর ও খিটখিটে হওয়া চলবে না, আবার উদাসীন হওয়া যাবে না। পুরুষদের মতো নারীদেরও স্বাধীনতা দরকার আছে এবং স্ত্রীর অধিকার রয়েছে এমন বিষয়গুলোতে তাকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। স্ত্রীকে অবশ্যই তার পিতামাতা ভাই বোনদের সাথে যোগাযোগ করতে দিতে হবে এবং হালাল আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রক্ষা করার স্বাধীনতা প্রদান করতে হবে। সংক্ষেপে বলতে গেলে কিছু কিছু বিশেষ সময়ে অবশ্যই স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে হবে, কিন্তু ওই সকল পরিস্থিতিতেও সীমা অতিক্রম করে স্ত্রীর ওপর অতিরিক্ত কঠোর হওয়া চলবে না। অতিরিক্ত কঠোরতা ক্ষতিকর এবং তা বন্ধুত্বপূর্ণ পরিবেশ নষ্ট করে বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে। স্বামীর অতি কঠোর আচরণের বিরুদ্ধে স্ত্রী অবশ্যই খারাপভাবে প্রতিক্রিয়া করবে, এমনকি স্ত্রী তালাকও চেয়ে বসতে পারে। একবার এক যুবতী মহিলা প্রেস ক্লাবে সংবাদ প্রতিবেদকদের জানায় যে আমার সাথে আমার স্বামীর বিয়ে হয়েছে 5 বছর আগে। বর্তমানে আমাদের একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে, কিন্তু প্রায় আমার স্বামী সকলের সাথে রুক্ষ ও কঠোর ব্যবহার করে। সে আমাকে কারোর সাথে দেখা করতে দেয় না, এমনকি মাঝে মধ্যে সে বের হলে আমাদের সকলকে ঘরে তালাবদ্ধ করে রেখে যায়। গত 1 বছর যাবৎ আমরা বাড়ির ভেতর কারাগারে বন্দী অবস্থায় বসবাস করছিলাম। আমি আমার বাবার বাড়ি যেতে পারি না।
তারাও আমাকে দেখতে আসতে পারেনি শুধু আমার স্বামীর ভয়ে। এখন আমি জানি না কি করব। একদিকে আমি তার সাথে আর সংসার করতে পারবো না, অপরদিকে আমি আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়েও খুবই চিন্তিত। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আদালতে মামলা করার। আশা করছি আদালত আমাকে সুবিচার পাইয়ে দেবে। দুর্ভাগ্যবশত এই মহিলার স্বামীর মতো কঠোর ও অস্বাভাবিক কিছু স্বামীর জন্য মহিলারা একসাথে বসবাস করার ইচ্ছা থাকলেও তারা থাকতে পারে না, বাধ্য হয়ে তালাকের আবেদন করে। তারা এতটাই নির্যাতিত হয় যে সন্তান থাকা সত্ত্বেও তারা স্বামী থেকে আলাদা হওয়ার জন্য প্রস্তুতি নেয়। কেন স্বামী তার স্ত্রীকে নিকট আত্মীয়ের সাথে দেখা করতে বাধা দিবে? সে কি জানে না যে অতিরিক্ত কঠোরতা তার স্ত্রীকে অবাধ্য হওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে? সে কি এমন কোনো পরিবারের কথা শোনেনি বা দেখেনি যা স্বামীর এরকম কঠোরতার কারণে ভেঙে গিয়েছে? এমনকি যদি স্ত্রী তার স্বামীর কঠোর আচরণের সাথে মানিয়েও নিতে পারে, তবু ওই পরিবারে ঠিকই আন্তরিক ও সুখময় পরিবেশের অভাব থাকবে। একজন স্বামীর নৈতিক অধিকারসমূহ। স্বামী স্ত্রী দুজন মিলেই একটা সুন্দর পরিবার গড়ে তোলে, একটি ছোট সুন্দর সংসার যেখানে তারা একে অপরের সবটুকু সুখ দুঃখ শেয়ার করে। পরিবারের বিভিন্ন কাজে তারা একে অপরকে সাহায্য করে, কিন্তু তারপরেও কোথাও যেন একটা কমতি থেকেই যায়, মতের অমিল হয়ে যায় কোথাও না কোথাও। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই একজন পুরুষ মনে করে পরিবারের সব ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা একমাত্র তার হাতে। স্ত্রীর সাথে এক প্রকার অমীমাংসিত দ্বন্দ্বের সৃষ্টি হয়, কেননা স্ত্রীরও অধিকার আছে সিদ্ধান্ত নেয়ার, যেহেতু পরিবারটা দুজনের। আর এভাবেই ছোট ছোট ব্যাপার থেকে বড় ধরনের কলহ সৃষ্টি হয়, দূরত্ব সৃষ্টি হয়। তবে এ ধরনের কলহ বেশি দিন চালিয়ে নেওয়াটা উচিত না। এ ধরনের পরিস্থিতি যেন না হয় সেজন্য যা করতে হবে তা হলো তাদের নিজেদেরকে একে অন্যের থেকে সুপিরিয়র ভাবার চিন্তাভাবনা থেকে দূরে সরে আসতে হবে। নিজেদের মধ্যে কথা বলে নিতে হবে, একে অপরকে বুঝতে হবে। এতে করে যা হবে, দুজনের প্রতি দুজনের সম্মানটা বেড়ে যাবে। আর এটা তখনই সম্ভব হবে যদি তারা জিদ করা ছেড়ে দেয়। পুরুষত্ব খাটিয়ে স্ত্রীর প্রতি অত্যাচার করার নজির কম নয়। অনেক পুরুষ তাদের স্ত্রীকে কাজের হুকুম দিয়ে থাকে। যদি কোনোভাবে তাতে ভুল হয় বা স্ত্রী করতে দ্বিধা জানিয়ে থাকে, সেক্ষেত্রে পুরুষটি অনেক সময় ক্ষিপ্ত হয়ে যায়। তাদের ধারণা এটা তাদের অধিকার। তারা তাদের স্ত্রীর সাথে রাগ দেখাবে, হিংস্র হবে, প্রয়োজন হলে শারীরিক অত্যাচার করবে। কিন্তু এটা একদম ঠিক নয়। আয়ামে জাহিলিয়াতের যুগে এমনটা ছিল। তখন এভাবে নারীদের অত্যাচার করা হতো, কিন্তু আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথা নিষিদ্ধ করে দিয়েছেন। নারীর উপর অত্যাচারকারীদের জন্য শাস্তি ওয়াজিব করে দেয়া হয়েছে, অর্থাৎ নারীর উপর অত্যাচারকারী ব্যক্তি নিকৃষ্ট। এমন একজন নারী যিনি স্বইচ্ছায় তার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যিনি তার স্বামীর কাছে সান্ত্বনা চান, প্রশান্তি চান, যিনি তার স্বামীর সাথে তার সকল সমস্যা ভাগ করে নেয়ার প্রত্যাশা করেন, তার উপর অত্যাচার করা তো ঠিক নয়। বস্তুত আল্লাহ বিবাহের মাধ্যমে একজন মহিলাকে তার স্বামীর হাতে সোপর্দ করেন, আর সেই স্ত্রীর সাথে স্বামীর দুর্ব্যবহার আল্লাহর আস্থার প্রতি চরম অবিশ্বস্ততা হবে। নারীর সুখ সমৃদ্ধি তার স্বামীর ওপর ন্যস্ত হয়, কিন্তু তার মানে এই নয় যে পুরুষেরাই তাদের সৌভাগ্য অথবা দুর্ভাগ্যের মালিক হবে। যে ব্যক্তি তার স্ত্রীকে আঘাত করে সে তার আত্মার এমন ক্ষতি করে যে সে না জটিলতায় ভুগতে পারে এবং পারিবারিক ভালোবাসা এবং উষ্ণতা তার জীবন থেকে ক্রমশ দূরে সরে যাবে। তাহলে প্রশ্ন হতে পারে, কিভাবে একজন পুরুষ তার কৃপণ ও অবক্ষয়ী স্ত্রীর সাথে একটি উত্তম বৈবাহিক সম্পর্ক বজায় রাখতে পারেন? এটা সত্যিই লজ্জাজনক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পুরুষরা, তোমাদের মধ্যে কেউ তার স্ত্রীর গায়ে হাত তুললে অবশ্যই অনুতপ্ত হবে, তোমার স্ত্রীকে জড়িয়ে ধরবে। যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর কাছ থেকে তার প্রাপ্য এবং নির্দিষ্ট অধিকার না পায়, তবে সেক্ষেত্রে সে তার স্ত্রীকে বাধ্য করতে পারবে না। উদাহরণস্বরূপ, কোনো মহিলা গৃহ পরিষ্কার করা, রান্না করা, ধোয়া মোছা, শিশুর যত্ন নেয়া, বুনন, সেলাই ইত্যাদির মতো দায়িত্ব পালন করতে বাধ্য নয়। যদিও বেশিরভাগ মহিলা বা গৃহবধূরা এই কাজগুলো সম্পাদন করেন, তবে এগুলি করাটা বাধ্যতামূলক না। পুরুষদের উচিত তাদের স্ত্রীদের ঘরের কাজের জন্য তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া। অতএব গৃহস্থলীর কাজ সম্পাদন করতে অস্বীকার করলে তার স্ত্রীকে জিজ্ঞাসা বা শাস্তি দেওয়ার কোনো অধিকার একজন। সুখী পরিবার গঠনে স্বামীর ভূমিকা এপিসোডের ৭ম পর্বে আপনাদের স্বাগতম। সন্দেহপ্রবণ পুরুষ। পুরুষদের উচিত তাদের স্ত্রীর প্রতি সচেতন হওয়া, তবে তা সন্দেহ এবং অবিশ্বাসের দৃষ্টিভঙ্গিতে নয়। কিছু কিছু পুরুষ আছেন খুব সন্দেহপ্রবণ এবং তারা তাদের স্ত্রীদের বিশ্বস্ততায় সন্দেহ করেন, যা একটি পরিবারের পক্ষে খুবই বিপজ্জনক এবং পারিবারিক জীবনকে দুর্বিষহ করে তোলে। যে ব্যক্তি এমন সন্দেহপ্রবণ সমস্যায় ভুগছেন, সে ব্যক্তি ক্রমাগত তার স্ত্রীর উপর দোষ চাপান।
তিনি তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সর্বত্র তাকে অনুসরণ করেন। তিনি তার স্ত্রীর প্রতিটি বিষয়ে সন্দেহ করেন এবং সে সন্দেহ শক্ত করার জন্য একটি সমর্থনযোগ্য প্রমাণও খুঁজে নেন, মূলত তার সন্দেহপ্রবণ চিন্তা থেকে। যদি সে ব্যক্তি তার স্ত্রীকে কোনো পুরুষের সাথে কথা বলতে দেখেন বা তার ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে কোনো পুরুষের ছবি খুঁজে পান বা তার ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার বা হোয়াটসঅ্যাপে কোনো পুরুষের SMS খুঁজে পান বা কোনো লোককে তার দিকে তাকিয়ে থাকতে দেখেন, তবে তিনি তার স্ত্রীর বিশ্বস্ততার ব্যাপারে চিন্তাগ্রস্ত হন। তার স্ত্রী যদি কোনো মেসেজ ডিলিট করেন, তবে তিনি ভাবেন যে এটি একটি প্রেমালাপ ছিল। যদি তার স্ত্রী আগের চেয়ে তার প্রতি কম ভালোবাসা প্রকাশ করে, তবে স্বামী তার আন্তরিকতায় ও ভালোবাসায় সন্দেহ করে। স্বামী এমনও সন্দেহ করতে পারে যে যেহেতু তার সন্তান তার মতো দেখতে হয়নি, তাহলে তার স্ত্রী হয়তো ব্যভিচার করেছে। এ জাতীয় সমস্ত উদাহরণ একজন সন্দেহপ্রবণ স্বামীর জন্য তার স্ত্রীর বিরুদ্ধে প্রমাণক হিসাবে সন্দেহ হতে পারে। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যদি কোনো আত্মীয় স্বজন বা বন্ধু তার সন্দেহের সাথে একমত পোষণ করে। পরিবারের যারা এই অসুস্থতায় আক্রান্ত তারা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। লোকটি বাড়ির চারদিকে গোয়েন্দার মতো কাজ করে এবং তার স্ত্রীও মনে করতে পারে যে তাকে চোখে চোখে রাখা হচ্ছে। তারা উভয়ই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ফলশ্রুতিতে তাদের বৈবাহিক জীবন বিপন্ন হয়ে ওঠে। তারা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে, এমনকি হত্যার আশ্রয় নিতে পারে। এমন সন্দেহের ভিত্তিতে আত্মহত্যা ও নরহত্যার মতো অনেক ঘটনা ঘটেছে। এরকম পরিস্থিতিতে একজন পুরুষ এবং তার স্ত্রীর সম্ভাব্য মারাত্মক পরিণতি সম্পর্কে অবহিত হওয়া উচিত। জ্ঞান এবং সমঝোতার মাধ্যমে তারা এই বিপজ্জনক পরিস্থিতি থেকে উত্তরণ পেতে পারে, কারণ সেই সমস্যাটি তাদের বিবাহিত জীবনকে এবং নিজেদের জীবনকেও হুমকির মুখে ফেলে দিতে পারে। তাদেরকে কেবল সম্ভাব্য বিপদগুলো থেকে সতর্ক থাকা এবং সমস্যাগুলি কাটিয়ে ওঠার জন্য স্পষ্টভাবে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আর এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। একজন মানুষের উচিত তার চরম হিংসা পরিহার করা এবং তাকে অবশ্যই যৌক্তিকভাবে চিন্তা ও কাজ করতে হবে। তাকে অবশ্যই সচেতন হতে হবে যে তার স্ত্রীকে ব্যভিচারে দোষী সাব্যস্ত করা মোটেও একটি তুচ্ছ বিষয় নয় এবং এই জাতীয় অভিযোগ দাঁড় করানোর জন্য সুনির্দিষ্ট প্রমাণ প্রয়োজন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা কোনো বিষয়ে অধিক ধারণা করা পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুমান করা সম্পর্কে তোমরা সাবধান হও, কারণ অলিক ধারণা পোষণ সবচেয়ে বড় মিথ্যা। তোমরা পরস্পরের দোষ অন্বেষণ করো না, ঝগড়া বিবাদ করো না, অসাক্ষাতে দোষ চর্চা করো না, হিংসা ও ঘৃণা বিদ্বেষ পোষণ করো না। আল্লাহর বান্দারা সবাই ভাই ভাই হয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি অন্যের বিরুদ্ধে জিনার অভিযোগ আনে, সেই সাক্ষ্য প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণ করবে, আর যদি প্রমাণ করতে না পারে তাহলে তাকে ৮০টা বেত্রাঘাত করো, যাতে ভবিষ্যতে আর সে কখনো এ ধরনের কোনো কথা বিনা প্রমাণে নিজের মুখ থেকে বের করার সাহস না করে, আর তাদের সাক্ষ্য কখনো গ্রহণযোগ্য হবে না। যতক্ষণ পর্যন্ত না উপযুক্ত প্রমাণের মাধ্যমে কোনো মহিলার ব্যভিচারিতা বা বিশ্বাসঘাতকতা প্রমাণিত হয়, ততক্ষণ পর্যন্ত কোনো পুরুষ তার প্রতি দোষারোপ করার অধিকার রাখে না। অন্যথায় তার পাপের জন্য এবং ইসলামের শাস্তির বিধান অনুযায়ী তাকে ৮০টা বেত্রাঘাত করে শাস্তি দেওয়া হবে। একান্তই নিজের কল্পনার ভিত্তিতে নিখুঁতভাবে সংগ্রহ করা প্রমাণগুলি কোনো কিছুর ইঙ্গিত দেয় না, তেমনি মোবাইলে রাখা ছবিগুলো উপযুক্ত প্রমাণক হতে পারে না। যদিও এই জাতীয় জিনিসগুলো রাখা ঠিক নয়, তবে বেশিরভাগ যুবকরাই এই ভুলটি করে থাকে। এটি উদ্বিগ্ন হওয়ার তেমন কোনো বিষয় নয়। কোনো মহিলাকে যদি অপরিচিত কোনো ব্যক্তির সাথে কথোপকথন করতে দেখা যায়, যদিও তিনি তা করা ঠিক করেননি, তবে এই বিচ্ছিন্ন ঘটনাটি তার বিশ্বাসঘাতকতার প্রমাণক হিসাবে তার বিরুদ্ধে কাজ করতে পারে না। এর কারণ হলো মহিলাটি হয়তোবা এটি ভাবছেন যে সেই লোকটির প্রতি মনোযোগ না দেওয়াটা অভদ্রতা দেখায়, কারণ সে হয়তো অপরিচিত কেউ না হয়ে তার পিতার বন্ধু বা আত্মীয়দের মধ্যে কেউ হতে পারে। কোনো মহিলা যদি কোনো পুরুষের প্রশংসাও করে তার সহজ সরল আচরণের জন্য, যদিও এটি উচিত নয়, তবুও এটি তার বিশ্বাসঘাতকতার পরিচায়ক হতে পারে না। কোনো মহিলা যদি তার সম্পর্কের ব্যাপারে মিথ্যা কথা বলে বা তার মেসেজগুলি লুকিয়ে রাখে, তবে এটির পক্ষে মহিলার যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে বা তার স্বামীর ভিত্তিহীন অভিযোগকে সে ভয় পেতে পারে। যদি কোনো মহিলা তার স্বামীর কথায় নীরব হয়ে থাকেন, তবে এটি হতে পারে যে তিনি তার স্বামীর ওপর বিরক্ত বা তিনি অসুস্থ বা তিনি অন্য কোনো সমস্যা ফেস করছেন।
সংক্ষেপে, একজন ব্যক্তির দৃষ্টিতে এবং সমস্ত পরিস্থিতির ভিত্তিতে সে যদি তার স্ত্রীর বিশ্বাসঘাতকতার নেপথ্যে গুরুত্বপূর্ণ দিকগুলোকে ইঙ্গিত করে এবং তার প্রমাণস্বরূপ সে যদি 10টি কারণও খুঁজে বের করে, তবুও তার ফলাফল ভুল হতে পারে এগুলো পরিত্যক্ত ও ভিত্তিহীন কারণ। অনেক ক্ষেত্রেই তার এসব কাজ মূলত সন্দেহের ওপরেই দণ্ডায়মান। প্রিয় জনাব, আল্লাহর সন্তুষ্টির জন্য হলেও সন্দেহপ্রবণ হওয়া বন্ধ করুন। নিজেকে ন্যায্য বিচারক হিসেবে বিবেচনা করুন এবং যুক্তি দিয়ে সমস্যাটি দেখুন। আপনার স্ত্রীর বিশ্বাসঘাতক হওয়ার সম্ভাবনার মাত্রাটি পরিমাপ করুন এবং সেটি সুনির্দিষ্ট নাকি কেবল সন্দেহ তা আবিষ্কার করুন। আমি বলছি না যে আপনার উদাসীন বা গাফিল হওয়া উচিত, তবে আপনার কাছে যে পরিমাণ প্রমাণক রয়েছে তার ভিত্তিতে আপনার কাজ করা উচিত, এর বেশি কিছু নয়। কেন আপনি ভিত্তিহীন সন্দেহকে অতিরঞ্জিত করে আপনার সমস্যা বাড়াবেন এবং আপনার নিজের এবং পরিবারের জীবন কঠিন করে তুলবেন? কেউ যদি আপনাকে একইভাবে অভিযুক্ত করে তবে আপনি কেমন অনুভব করবেন? আপনি কেন ন্যায়বিরুদ্ধ হয়ে ভাববেন? আপনি কেন আপনার স্ত্রীর প্রতি দয়া করতে পারবেন না? আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার অবিশ্বাস এবং মিথ্যা অভিযোগের ফলে আপনার স্ত্রী সঠিক পথ থেকে সরে যেতে পারে? আপনি যদি আপনার স্ত্রীকে কোনো বিষয়ে সন্দেহ করে থাকেন তবে সেটি যার তার সাথে আলোচনা করবেন না, কারণ তারা আপনার সন্দেহকে সত্যি প্রমাণ করার চেষ্টা করতে পারে। হতে পারে তা আপনার প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব রেখে বা আপনার সরলতার সুযোগ নিয়ে বা আপনার অসাবধানতার কারণে। এমনকি তারা আপনার সন্দেহকে আরও দৃঢ় করে তুলতে পারে এবং তারা আপনার বর্তমান দুনিয়াবী জীবনকে অসুখী করে তুলতে পারে, যা আপনার পরকালের জীবনকেও প্রভাবিত করবে। বিশেষ করে আপনার প্রতিবেশীকে এই বিষয়ে অবহিত করা উচিত নয়, কারণ তারা স্বাভাবিকভাবে আপনার সাথে একমত পোষণ করবেন এবং এতে করে আপনার সন্দেহ আরও বেড়ে যাবে। প্রয়োজনে আপনাকে অবশ্যই জ্ঞানী এবং ধর্মীয় ব্যক্তিত্বের কাছ থেকে পরামর্শ নিতে হবে, তবে সর্বোত্তম পন্থা হল আপনার স্ত্রীর সাথে এই বিষয়ে সরাসরি কথা বলা এবং তার কাছে ব্যাখ্যা চাওয়া। তবে তার অপরাধ প্রমাণ করার চেষ্টা করা উচিত নয়। তিনি আপনাকে যা বলতে চান শুনুন এবং একজন ন্যায় বিচারকের মতো সিদ্ধান্ত নিন। আপনাকে হতে হবে যে কোনো প্রকার কুসংস্কার থেকে মুক্ত। কমপক্ষে তাকে বিশ্বাস করার চেষ্টা করুন। আপনি কেন তার প্রতি নির্দয় আচরণ করবেন এবং তাকে একজন অপরাধী হিসেবে বিবেচনা করবেন? জ্ঞানী এবং ধৈর্যশীল হন। কেন আপনি তার সাথে ভিত্তিহীন কারণে বিবাহ বিচ্ছেদ করে বসবেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তারা তোমাদের আবরণ এবং তোমরা তাদের আবরণ। ধরা যাক আপনি বিবাহ বিচ্ছেদের মতো ভোগান্তি সহ্য করছেন, তবে পরবর্তী স্ত্রী সম্পর্কে আপনি কতটা নিশ্চিত? আপনি তখনও সন্দেহপ্রবণই থাকবেন। আপনার স্ত্রীর দোষ কি, যেখানে আপনি নিজেই গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছেন? বুদ্ধিমান হন এবং নিজের সমস্যাটি বোঝার চেষ্টা করুন। আপনার স্ত্রীকে আত্মহত্যা বা হত্যার প্রশ্রয় না দেওয়ার বিষয়ে সতর্ক থাকুন, কারণ আপনি এভাবে দুনিয়াতে আপনার জীবনকে নষ্ট করবেন এবং বদৌলতে সর্বশক্তিমান আল্লাহ আপনাকে পরকালে শাস্তি দেবেন। আপনার অবশ্যই জেনে রাখা উচিত যে রক্ত ছিটিয়ে রাখলে তা একদিন প্রকাশিত হবেই। আপনি অপরাধী হলে বা কাউকে হত্যা করলে হয় আপনার মৃত্যুদণ্ড কার্যকর হবে, না হয় আপনি সারা জীবন কারাগারে কাটাবেন। আপনি যদি এই বিষয়টির সাথে একমত না হন তবে কেবল আসামির পরিসংখ্যানটা একবার দেখুন। সন্দেহজনক পুরুষের স্ত্রীরও পরিবারের প্রতি শ্রদ্ধা দেখাতে হয় ও দায়িত্ব পালন করতে হয়। এসব ক্ষেত্রে স্ত্রীদের এমন কঠিন পরিস্থিতিতে অনেক রকমের ত্যাগ স্বীকার করতে হয় এবং তাদের দক্ষতা প্রমাণ করতে হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তবে সৎকর্মশীলা নারী বা সাধী রমণী তারা যারা অনুগত এবং লোকচক্ষুর অন্তরালেও তারা তা সংরক্ষণ করেন, যা আল্লাহ হেফাজতযোগ্য করে দিয়েছেন। প্রিয় বোনেরা, প্রথমত আপনার স্বামী একটি বিপজ্জনক অসুস্থতায় আক্রান্ত এবং তিনি অনিচ্ছাকৃতভাবে ভুল পদক্ষেপ গ্রহণ করতে পারেন, যা আপনার পরিবারকে বিপদে ফেলতে পারে। যতটা সম্ভব তার প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন। তাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে তিনি আপনার জীবনের একমাত্র মানুষ। তার উপর ধৈর্য ধারণ করুন, তার উপর চিৎকার চেঁচামেচি করবেন না, তার সাথে কথা বলতে অস্বীকার করবেন না এবং তার প্রতি অনড় হবেন না। আল্লাহ তাআলা আরও বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা অন্যত্র আরও ইরশাদ করেন, অবশ্যই যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে নিশ্চয় তা দৃঢ় সংকল্পের কাজ। মহান আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধন প্রাণ এবং ফসলের লোকসান দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। আপনি যদি মনে করেন যে তিনি আপনার মোবাইলের মেসেজগুলো নিরীক্ষণ করছেন বা আপনার আগমন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন, প্রতিবাদ করবেন না। তাকে প্রতিটি কথা বলুন এবং সত্যটাই বলুন। যে ঘটনায় ঘটেছে তাই তাকে বর্ণনা করুন। যদি তিনি কখনো জানতে পারেন যে আপনি কোনো বিষয়ে তাকে মিথ্যা কথা বলেছেন, তবে তিনি সেটিকেই আপনার বিশ্বাসঘাতকতার প্রমাণক হিসেবে বিবেচনা করবেন
যার ক্ষতি সহজেই শুধরানো যাবে না। আপনার সন্দেহপ্রবণ স্বামী যদি কখনো আপনাকে কোনো নির্দিষ্ট ব্যক্তির সাথে মেলামেশা করতে নিষেধ করেন বা কোনো নির্দিষ্ট কাজ করতে বলেন, তবে তার কথাটি মান্য করুন, নইলে আপনার প্রতি তার সন্দেহের বীজ আরও দৃঢ় হবে। সংক্ষেপে, এমন সমস্ত কর্ম এড়িয়ে চলুন যা আপনার স্বামীকে আপনার উপর সন্দেহপ্রবণ করে তোলে। আপনার স্বামী যদি কারো প্রতি বৈরীভাব দেখায় বা বিদ্বেষ পোষণ করে, তবে আপনার উচিত সেই ব্যক্তির সাথে যোগাযোগ পুরোপুরি ছিন্ন করা। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যদি কাউকে অন্য লোকের প্রতি সিজদা করার নির্দেশ দিতাম, তাহলে অবশ্যই স্ত্রীকে তার স্বামীর প্রতি সিজদা করার নির্দেশ দিতাম। প্রিয় বোন, অন্যের সাথে বন্ধুত্ব রক্ষার চেয়ে আপনার পরিবারকে একত্রে রাখাই আপনার জন্য উত্তম। আপনি নিজেকে স্বামীর শৃঙ্খলের একজন দাস ভাববেন না। আপনাকে এটি বুঝতে হবে যে আপনি একজন অসুস্থ লোকের স্ত্রী। মনে রাখবেন, আপনি যখন আপনার স্বামীর সাথে বৈবাহিক চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, তখন আপনি জীবনের সমস্ত আনন্দময় এবং দুঃখের সময়গুলি একসাথে ভাগাভাগি করে নেয়ার প্রতিজ্ঞা করেছিলেন। অসুস্থতায় ভুগছেন এমন স্বামীর প্রতি দুর্ব্যবহার করা কি আপনার পক্ষে ন্যায়সঙ্গত? অপরিণত চিন্তা ছেড়ে দিন এবং দূরদর্শী হন। আল্লাহর কসম, আপনি আপনার পরিবারের জন্য যতটা ত্যাগ স্বীকার করবেন, আপনি আল্লাহর কাছে ততই মূল্যবান একজন বান্দী হিসেবে গণ্য হবেন। একজন উত্তম স্ত্রী হল তিনি, যিনি সকল কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে লড়াই করে যায়। হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আশ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমগ্র পৃথিবীর মানুষের ভোগ্য বস্তুর মধ্যে সর্বোত্তম হল পূর্ণবতী স্ত্রী। হুসাইন ইবনে মুহসিন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তার এক ফুফু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো প্রয়োজনে এসেছিলেন। তার প্রয়োজন পূর্ণ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি কি বিবাহিতা? তিনি বললেন, জি হ্যাঁ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি স্বামীর সাথে কেমন আচরণ করে থাকেন? তিনি বললেন, আমি একেবারে অপারগ না হলে তার সেবা ও অনুগত্যে ত্রুটি করি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বামীর সাথে আপনার আচরণ কেমন তা ভেবে দেখুন, কারণ স্বামী আপনার জান্নাত কিংবা জাহান্নাম। নারীর উচিত হল তার স্বামীর বিদ্বেষমূলক কাজ এবং উদ্দীপনা সম্পর্কিত কাজের ব্যাপারে ধৈর্য ধারণ করা। এমন কিছু করবেন না যা আপনার স্বামীকে সন্দেহপ্রবণ করে তুলবে। অন্য পুরুষের দিকে তাকাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সমগ্র পৃথিবীর মানুষের ভোগ্যবস্তুর মধ্যে সর্বোত্তম হল পুণ্যবর্তী স্ত্রী। ২৭ বছর বয়সী এক মহিলা একবার আদালতে বলেছিলেন, সময়টা ছিল ২০১৯ খ্রিস্টাব্দ। বরফে ঢাকা এক শীতের সকাল। আমি একটি গাড়িতে উঠেছিলাম যা ছিল আমার বন্ধুর মামার। তিনি আমাকে প্রস্তাব দিয়েছিলেন আমাকে লিফট দিয়ে বাড়ি পৌঁছে দেবেন। আমি তার প্রস্তাব মেনে নিলাম এবং গাড়িতে উঠলাম। আমরা যখন বাড়িতে পৌঁছলাম, আমার স্বামী বাড়ির দরজার পাশে দাঁড়িয়েছিলেন। আমি চাইনি আমার স্বামী আমাকে অন্য একজনের গাড়িতে দেখুক, তাই আমি আমার বন্ধুর চাচাকে গাড়ি চালিয়ে তাড়াতাড়ি চলে যেতে বললাম এবং সে চলে গেল। আমার স্বামী সেই ব্যক্তির গাড়ি থেকে আমাকে নামতে দেখেছিলেন এবং সে সম্পর্কে পরে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু আমি সবকিছু অস্বীকার করেছি। তিনি এতে আরও সন্দেহপ্রবণ হয়েছিলেন এবং এই সমস্যাটি এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আমার স্বামী আমার বন্ধুর সাক্ষীর উপরও বিশ্বাস করেননি। এখন ৮ বছর হয়ে গেছে আমার স্বামী আমার সাথে থাকেননি এবং আমার সাথে বিবাহ বিচ্ছেদও করেননি। আমি কি করব তা আমি জানি না। আপনি এই গল্পটিকে কাকে দোষী বলে মনে করেন? প্রথমত, আমি বলবো যে মহিলাটি তার স্বামীর চাইতে বেশি দোষী। তিনি অবহেলা করে কোনো ভবিষ্যৎ চিন্তা না করে নিজেকে এবং তার স্বামীকে এই পরিস্থিতির সম্মুখীন করেছিলেন। মহিলাটির উচিত ছিল কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে লিফট গ্রহণ না করা, কারণ এই কাজটি কোনো মহিলার দ্বারা মোটেও শোভনীয় দেখায় না। এটি সঠিক নয় এবং একই সাথে বিপজ্জনকও হতে পারে। দ্বিতীয়ত, তার স্বামীকে দেখে তার উপরোক্ত আচরণ করা উচিত হয়নি। তার গাড়ি থামানো উচিত ছিল এবং তার স্বামীকে সবকিছু বুঝিয়ে বলা উচিত ছিল। তৃতীয়ত, তার ভুল ছিল চালককে গাড়ি চালিয়ে চলে যেতে বলা। চতুর্থত, স্বামীর কাছে এই ব্যাপারটি তার অস্বীকার করা উচিত হয়নি। তিনি শেষ পর্যায়ে গিয়েও তার স্বামীর কাছে ঘটনাটি খুলে বলতে পারতেন, যা তাদের সমস্যার সমাধানে সহায়তা করতে পারত। অবশ্য লোকটির সিদ্ধান্ত সঠিক ছিল না। তাকে অবশ্যই এই ঘটনাটিকে তার স্ত্রীর অপরাধবোধের চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচনা করা ঠিক হয়নি। তাকে অবশ্যই এই সম্ভাবনাটি বিবেচনা করা উচিত ছিল যে তার স্ত্রী হয়তোবা এক প্রকার বাধ্য হয়ে ভদ্রতার খাতিরে অচেনা সেই ব্যক্তির গাড়িতে উঠে পড়েছিল এবং তারপর হয়তোবা তার স্বামীর ভয়ে চালককে থামতে বলেনি এবং খুব স্বাভাবিকভাবেই পুরো বিষয়টি অস্বীকার করেছে। তাকে অবশ্যই বিষয়টি তদন্ত করে দেখা উচিত এবং সে যদি নিশ্চিত হয়ে যায় যে তার স্ত্রী দোষী নয়, তাহলে তাকে অবশ্যই ক্ষমা করে দেওয়া উচিত। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো অবিশ্বাসী স্বামী কোনো বিশ্বাসী স্ত্রীকে ঘৃণা করবে না। তার একটি দোষ পেলে অন্য গুণের কারণে তাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা বলেছেন, তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ।
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীগণকে সৎ উপদেশ প্রদান করবে, কেননা পাঁজরের হাড় দ্বারা তার সৃষ্টি। পাঁজরের হাড়ের মধ্যে উপরের হাড় সর্বাপেক্ষা বক্র। যদি একে সরল করতে চাও তবে তা ভেঙে যাবে, যদি ছেড়ে দাও তবে ইহা আরও বক্র হবে। সুতরাং স্ত্রীগণকে উপদেশ দিতে থাকো। সুখী পরিবার গঠনে স্বামীর ভূমিকা এপিসোডের ৮ম পর্বে আপনাদের স্বাগতম। অবিশ্বস্ত নারী। একবার যখন কোনো মহিলা তথ্য প্রমাণ দ্বারা ব্যভিচারী সাব্যস্ত হয়, তখন তার স্বামী খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। একদিকে তার মান সম্মান নষ্ট হয়, অন্যদিকে জাতীয় অপমান সহ্য করা কারোর জন্যই সহজ নয়। সে এমন এক ফাঁদে পড়ে যায় যার থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। এই পরিস্থিতিতে মুক্তি পেতে একজন লোক যে পথগুলো বেছে নিতে পারে, এক হতে পারে সে তার সম্মান রক্ষার্থে ও পরিবারের স্বার্থে ব্যাপারটি চেপে যেতে পারে, কিন্তু তাকে এই ঘটনাটি মেনে নিয়ে বাকি জীবন কাটাতে হবে। অবশ্য একজন সম্মানিত পুরুষের জন্য এই পথ গ্রহণযোগ্য নয়, কেননা তার জন্য একজন ব্যভিচারী স্ত্রী এবং একটি সম্ভাব্য অবৈধ সন্তানকে মেনে নেওয়া সম্ভব নয়। আবেগ একজন পুরুষের এতটাই প্রশংসনীয় গুণ যে এটা ব্যতীত সে আল্লাহর নিয়ামত উপভোগ করতে পারে না। তবে কতই অসম্মানজনক ও লজ্জাজনক জীবন ওই পুরুষের যে তার স্ত্রীর অবাধ্যতার ব্যাপারে উদাসীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল এবং নিজ নিজ অধীনস্থের বিষয়ে তোমাদের প্রত্যেককেই জিজ্ঞাসিত হবে। অতঃপর দেশের শাসক জনগণের উপর দায়িত্বশীল, সে তার দায়িত্বশীলতার ব্যাপারে জিজ্ঞাসিত হবে। পুরুষ তার পরিবারের উপর দায়িত্বশীল, অতএব সে তার দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসিত হবে। স্ত্রী তার স্বামী গৃহের উপর দায়িত্বশীল, কাজেই সে তার দায়িত্বশীলতা বিষয়ে জিজ্ঞাসিত হবে। দাস তার প্রভুর সম্মানের দায়িত্বশীল, সেও এ ব্যাপারে জিজ্ঞাসিত হবে। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকে নিজ নিজ অধীনস্থের দায়িত্বশীলতার ব্যাপারে জিজ্ঞাসিত হবে। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন: নেশাদার দ্রব্যে আসক্ত ব্যক্তি, পিতামাতার অবাধ্য সন্তান এবং দায়ুস। দায়ুস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয়। অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী কন্যাসহ পরিবারের অধীনস্থ অন্য সদস্যদের বেপর্দা চলাফেরা ও অশ্লীল কাজকর্ম ও ব্যভিচারকে স্বাভাবিকভাবে গ্রহণ করে অথবা কোনরূপ বাধা না দিয়ে মৌনতা অবলম্বন করে, যে তার নিজ পরিবারে ইসলামী অনুশাসন মেনে চলতে শিথিলতা প্রদর্শন করে, স্ত্রী কন্যাদেরকে পর্দার আদেশ করে না, পর্দা পালনে উৎসাহিতও করে না, ঘরে নিষিদ্ধ গানবাদ্য দিব্যি চলে, এর কোনো প্রতিবাদ করে না, এরকম সকল শরিয়া বিরোধী অশ্লীলতাকে মেনে নেয়, সে ব্যক্তি দায়ুস। এ ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। 2, সে তার স্ত্রী এবং যে লোক তার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে তাদের উভয়কে প্রতিশোধের মাধ্যমে শান্তি খুঁজে নিতে পারে, কিন্তু এটি বিপজ্জনক কাজ এবং এর পরিণতিও কখনো ভালো হয় না, কারণ হত্যাকারী কখনো চিরদিনের জন্য লুকিয়ে থাকতে পারে না। একজন হত্যাকারীকে শেষমেশ খুঁজে বের করে শাস্তি দেওয়া হয়। আদালতে স্ত্রীর অসাধুতা প্রমাণ করা তার জন্য সহজ হবে না, সুতরাং তার কারাগার থেকে মুক্তির সম্ভাবনা খুবই কম, এমনকি তার মৃত্যুদণ্ডও হতে পারে। এতে করে সে তার নিজের জীবনও হারাবে এবং সন্তানেরাও পথভ্রষ্ট হবে। সুতরাং শুধুমাত্র প্রতিশোধ নেয়ার জন্য নিজের জীবনকে বিপন্ন করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। তাকে বিচক্ষণ ও বুদ্ধিমান হতে হবে এবং ক্রোধ দমন করতে হবে, যতক্ষণ না সে এই সমস্যার একটি উপযুক্ত সমাধান খুঁজে পাচ্ছে। 3, সে তার স্ত্রীর বিশ্বাসঘাতকতা এবং এই লাঞ্ছনার জীবন থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিতে পারে। এটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না, কেননা একে তো সে নিজেকে নিজে হত্যা করল, যা ইসলামের দৃষ্টিতে একটি বড় পাপ, এবং আত্মহত্যাকারীকে আল্লাহ কিয়ামতের দিন শাস্তি দেবেন। অন্যদিকে সে নিজেকে নিজের জীবন থেকে বঞ্চিত করেছে। এটি কেমন যুক্তি যা নিজেকে অন্যের অপরাধের প্রতিশোধের জন্য আত্মহত্যা করতে উদ্বুদ্ধ করে? সে যেমন পরকালে শাস্তি ভোগ করবে, তেমনি তার স্ত্রীকে আরও পাপ কাজ করার সুযোগ করে দিবে। 4, সে স্ত্রীকে তালাক দিতে পারে, এটিই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এটা ঠিক যে বিবাহ বিচ্ছেদ পারিবারিক জীবনকে ধ্বংস করে দেয় এবং এর কারণে তাকে ও তার সন্তানদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। তাকে
মনোরোগ বিশেষজ্ঞরা প্রেমের অভিনয় করাকে একটি মানসিক রোগ হিসেবে চিহ্নিত করেছেন। যে চোখ এ ধরনের বদঅভ্যাসে অভ্যস্ত তা কখনো শান্তি পায় না। এ ধরনের দৃষ্টি মানুষকে অনেক পাপের পথে পরিচালিত করে, যুবকদের সঠিক পথ থেকে বিচ্যুত করে। চোখ যা দেখে না, হৃদয় তার প্রতি আসক্ত হয় না। প্রথম দিকে মানুষ নিষিদ্ধ দৃষ্টির মারাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক থাকলেও পরবর্তীতে সেসব ভুলে গিয়ে যা দেখে তা দ্বারা আকৃষ্ট হয়ে যেতে পারে। ঘন ঘন নিষিদ্ধ দৃষ্টি অন্তরে কামনার সৃষ্টি করে এবং তা দৃষ্টি নিক্ষেপকারীর ধ্বংসের জন্য যথেষ্ট। কামদৃষ্টির ক্ষতির কারণে ইসলাম এটিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। একজন পুরুষের যদি হঠাৎ রাস্তায় বা অন্য কোথাও কোনো মহিলার দিকে দৃষ্টি যায়, তাহলে সে সাথে সাথে অন্য কোথাও দৃষ্টি সরিয়ে ফেলবে বা চোখ বন্ধ করে ফেলবে। সে মহিলাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে না। প্রথম দিকে কঠিন মনে হলেও সামান্য অনুশীলন করলেই অভ্যস্ত হয়ে যাবে। বুদ্ধিমান ব্যক্তি জানে যে নিষিদ্ধ দৃষ্টি পরিহার করা মানুষকে অনেক পাপ কাজ থেকে বাঁচিয়ে দেয়, যেমন খুন, অপরাধ, আত্মহত্যা, বিবাহ বিচ্ছেদ, স্নায়ু বৈকল্য, মানসিক ব্যাধি, দুর্বলতা, অস্থিরতা, পারিবারিক অশান্তি ইত্যাদি সহ সম্ভাব্য আরও অনেক ঝুঁকি থেকে রক্ষা করে। আমরা জানি যে যুবকরা এই বয়সে অনেক ধরনের কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় এবং রাস্তাঘাটে অশ্লীল দৃষ্টি থেকে চোখ ফেরানো সহজ নয়। কিন্তু তাকে চোখ ফেরাতে হবে। যে লোক অন্য মহিলাদের থেকে নিজের চোখকে হেফাজত করতে পারে, সে অনেক পাপ কাজ থেকে সুরক্ষিত থাকবে। এর ফলে সে পারিবারিক জীবন উপভোগ করতে পারবে এবং মানসিক প্রশান্তি লাভ করবে। হে জনাব, আপনি যদি বিবাহিত জীবনে সুখী হতে চান, তাহলে অন্য মহিলাদের দিকে নজর দিবেন না। স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা করবেন না। কখনো এভাবে বলবেন না যে আমি যদি অমুক মহিলাকে বিয়ে করতে পারতাম, অনেক ভালো সুযোগ হাতছাড়া না করতাম। এ ধরনের কথা আপনার স্ত্রীকে কষ্ট দেবে, ফলে সে আপনার প্রতি ও জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। এমনকি সে একই কাজে লিপ্ত হতে পারে, একই ধরনের কথা বলতে পারে। দুর্ভাগ্য ওই সকল পুরুষদের জন্য যারা ক্ষণিকের চাহিদার জন্য নিজের পবিত্র স্ত্রীকে ছেড়ে অসৎ মহিলাদের কাছে যায়। তারা কখনো পারিবারিক বন্ধন ও ভালোবাসা চেনেনি। এই সমস্ত পুরুষ পশুর মতো, যারা শুধু খাওয়া, ঘুম ও লালসা ছাড়া অন্য কিছু বোঝে না। তারা মানবতা ও ভালোবাসা সম্পর্কে অজ্ঞ। সুখী পরিবার গঠনে স্বামীর ভূমিকা এপিসোডের 9ম পর্বে আপনাদের স্বাগতম। কৃতজ্ঞ হন। ঘরের কাজ কিছু পুরুষের কাছে সহজ মনে হলেও এটিকে কঠোর ও ক্লান্তিকর কাজ হিসেবে বিবেচনা করা উচিত। এমনকি একজন গৃহিণী সারাদিন রাত কাজ করেও তার ঘরের কাজ শেষ করতে পারে না। রান্না করা, ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া এবং ইস্ত্রি করা, থালা বাসন ধুয়ে গুছিয়ে রাখা, বিছানা ও আসবাবপত্র গুছিয়ে রাখা এবং সর্বোপরি বাচ্চাদের লালন পালন করা একদিন নয়, প্রতিদিন একই কাজ করা খুবই কষ্টসাধ্য। একজন পুরুষ ভাবতে পারে তার স্ত্রী মাত্র 3 বেলা রান্না করতে গিয়ে বাকি কাজ করতে ভুলে যায়। কিন্তু কোনো পুরুষ যদি 1 মাস ঘরে থেকে সংসারের কাজ করে, তাহলেই সে স্ত্রীর কাজের চাপ বুঝতে পারবে। তখন সে তার স্ত্রীর প্রশংসা করতে শুরু করবে। একজন গৃহিণী ঘরের সমস্ত কাজ খুশি মনে করে থাকে, কিন্তু সে আশা করে তার স্বামী কাজের প্রশংসা করবে ও তার প্রতি কৃতজ্ঞ থাকবে। হে জনাব, ঘরের কাজের জন্য আপনার স্ত্রীর প্রশংসা করতে দোষ কি? আপনি কেন তার রান্না করা খাবারের প্রশংসা করেন না? আপনার সন্তানদের লালন পালনে তার প্রচেষ্টার প্রশংসা করতে সমস্যা কোথায়? আপনি কি জানেন না যে আপনার প্রশংসা তাকে উৎসাহিত ও মানসিকভাবে সতেজ করবে? আপনি যদি তার খাটুনির প্রতি উদাসীন থাকেন অথবা কৃতজ্ঞতা প্রকাশ না করেন, তাহলে সে ঘরের কাজকর্মের প্রতি উদাসীন হয়ে পড়বে এবং তখন আপনি তার সম্পর্কে অভিযোগ করতে শুরু করবেন। আপনার বোঝা উচিত আপনি আপনার স্ত্রীর উদাসীনতার কারণ হতে পারেন। যদি কোনো অপরিচিত ব্যক্তি আপনার প্রতি একটি ছোট্ট অনুগ্রহ করে, তবে আপনি তাকে বহুবার ধন্যবাদ দেন, তাহলে আপনার স্ত্রীর এত অনুগ্রহেও আপনি কি তাকে একটিবারও ধন্যবাদ দিবেন না? এমনকি আপনি তার কাজের জন্য আপনার প্রশংসা দিয়েও তাকে খুশি করতে পারবেন না? 29 বছর বয়সী এক গৃহিণী ফেসবুকে লিখেছেন যে আমি একজন অকৃতজ্ঞ পুরুষকে বিয়ে করেছি, যে আমার ঘরের কাজে সাহায্য করাকে উপেক্ষা করে। আমি কাপড় ধুই, থালা বাসন পরিষ্কার করি, ঘর গোছাই, পরিবারের সবার জন্য রান্না করি, তার জুতা পালিশ করি, তার কাপড় ইস্ত্রি সহ আরও অনেক কাজ করি, কিন্তু সে কখনো আমাকে ধন্যবাদ পর্যন্ত দেয় না। যখনই আমি বাড়ির কাজের বিষয়ে তার সাথে কথা বলি, সে এড়িয়ে যায় এবং বলে যে আমার তার সামনে সব ব্যাপারে নিজের প্রশংসা করা উচিত না। তিনি আমার প্রচেষ্টাকে ছোট করে দেখেন, যেখানে তার সাফল্যের পেছনে আমার কঠোর পরিশ্রম রয়েছে। অনেক পুরুষ স্ত্রীর ঘরের কাজকে অবজ্ঞা করাকে পুরুষালী আচরণ মনে করে। তারা ভাবে তারা যদি স্ত্রীর ঘরের কাজের প্রশংসা করে, তাহলে মহিলারা খারাপ হয়ে যাবে। এমনকি তারা এও মনে করে যে স্বামী স্ত্রী একে অপরকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের এই চিন্তাভাবনা ঠিক নয়, কেননা মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী
যে কোনো ভালো কাজের প্রশংসা করা ও কৃতজ্ঞতা প্রকাশ করা প্রয়োজন। প্রশংসা একজন মানুষকে ভালো কাজে উৎসাহিত করে এবং এটা বিশেষ করে গৃহিণীদের জন্য সত্য, যারা প্রতিদিন একই ক্লান্তিকর কাজ দিনরাত করে যায়। এজন্য ইসলাম কারো কৃতজ্ঞতা প্রকাশ করাকে চরিত্রের একটি ভালো দিক হিসেবে বিবেচনা করে। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রশংসা করে, আল্লাহ কিয়ামতের দিন তাকে বহু পুরস্কারে ভূষিত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে সম্মান করে এবং তার সাথে নম্রভাবে কথা বলে, আল্লাহ তার দুঃখ কষ্ট দূর করে দেবেন এবং সে সর্বদা আল্লাহর রহমতের মধ্যে থাকবে। বাড়িতেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। সর্বত্র এবং সর্বদাই প্রত্যেকের নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত রাখা জরুরি। একজনকে অবশ্যই সবসময় তার শরীর এবং কাপড় পরিষ্কার রাখতে হবে। তাকে অবশ্যই নিয়মিত গোসল করতে হবে এবং নিয়মিত তার মুখ এবং হাত সাবান পানি দিয়ে ধুতে হবে। তাকে অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে, চুল আঁচড়াতে হবে, চুল ছোট করে কেটে রাখতে হবে, পা ধুয়ে নিতে হবে এবং পরিষ্কার মোজা এবং অবশ্যই পরিষ্কার পোশাক পরিধান করতে হবে। ইসলাম পবিত্র ধর্ম এবং ইসলামী জীবন ব্যবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়কে জোর তাকিদ করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম পরিচ্ছন্ন, সুতরাং তোমরা পরিচ্ছন্নতা অর্জন করো, নিশ্চয়ই জান্নাতে কেবল পরিচ্ছন্ন ব্যক্তি প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে গোসল করা প্রতিটি বালেগ পুরুষের জন্য আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পুরুষ আছেন যারা সকালে নাস্তা খাওয়ার আগে মুখ ধোয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না। তাদের পরিবারের সদস্যদেরকেও তার দিকে তাকানোর জন্য মনোযোগ আকর্ষণ করেন না। প্রিয় জনাব, আপনি যদি আপনার স্ত্রীকে কোনো নোংরা এবং জঞ্জালযুক্ত পোশাক পরিধান করা অবস্থায় সহ্য করতে না পারেন এবং যদি তার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর পরিপাটি রূপ দেখতে প্রত্যাশা করেন, তবে আপনিও নিশ্চিত হন যে তিনিও আপনার কাছ থেকে একই প্রত্যাশা করেন। তিনিও একজন নোংরা, গন্ধযুক্ত এবং অপরিচ্ছন্ন স্বামীকে ঘৃণা করেন। তিনি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মার্ট দেখতে ভালোবাসেন। আপনি যদি স্মার্টনেস এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আপনার স্ত্রীর প্রত্যাশাগুলি পূরণ করতে না পারেন, তবে তিনি হয়তো অন্য পুরুষদের প্রতি নজর দিতে পারেন যারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মার্ট। এটিও ভাবতে পারেন যে সে ব্যক্তি অন্য পৃথিবী থেকে এসেছে। আপনার স্ত্রী সেই অন্য ব্যক্তিটির সাথে আপনার তুলনা করবে এবং আপনার প্রতি আগ্রহ হারিয়েও ফেলতে পারে।
সুতরাং বাইরের সুন্দর এবং ফিটফাট হয়ে বের হওয়ার পাশাপাশি বাড়িতে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। আপনার স্ত্রী অন্য পুরুষদের দিকে লক্ষ্য করবে না যদি আপনি নিজের স্ত্রীর কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারেন। রাস্তার অপরিচিত লোকদের জন্য কেন আপনি এত ভালো করে ফিটফাট হয়ে বের হবেন, যেখানে নিজের স্ত্রী এবং সন্তানদের কাছেই আপনি অগোছালো হয়ে থাকছেন? কাজেই পবিত্র ইসলাম ধর্মে পুরুষদেরকে তাদের স্ত্রীর জন্য নিজেকে সুশোভিত করার নির্দেশনা দিয়েছে। হাকিম ইবনে মুয়াবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু আনহুর পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি বলি, হে আল্লাহর রাসূল, আমাদের কারো উপর তার স্ত্রীর কি হক রয়েছে? তিনি বললেন, আপনি যখন আহার করবেন তাকেও আহার করাবেন, আপনি পোশাক পরিধান করলে তাকেও পোশাক দিবেন, তার মুখমণ্ডলে আঘাত করবেন না, তাকে গালমন্দ করবেন না এবং পৃথক রাখতে হলে ঘরের মধ্যে রাখবেন। তাই আপনাকে পুরুষদের অবশ্যই পরিষ্কার অবস্থায় থাকতে হবে এবং আপনার স্ত্রীর জন্য প্রস্তুত থাকতে হবে, যেমন আপনি আপনার স্ত্রীকে প্রস্তুত থাকতে পছন্দ করেন। অনেক সময় মহিলারা সতীত্বের পথ থেকে বিচ্যুত হয় তাদের স্বামীর অসতর্কতা এবং অলসতার কারণে। আপনি যেমন আপনার স্ত্রীকে পরিচ্ছন্ন দেখতে চান, ঠিক তেমনি আপনার স্ত্রীও আপনার কাছে এমনটাই আশা করে। সুখী পরিবার গঠনে স্বামীর ভূমিকা এপিসোডের 10ম পর্বে আপনাদের স্বাগতম। স্ত্রীর সেবা শুশ্রূষা করুন। স্বামী এবং স্ত্রীকে সর্বদা একে অপরের প্রতি সহযোগিতা প্রবণ এবং প্রেমময় হওয়া প্রয়োজন। তবে অসুস্থতা এবং অনুরূপ সমস্যার সময়গুলোতে এই প্রয়োজনগুলো আরও তীব্র হয়। একজন অসুস্থ ব্যক্তির যেমন ডাক্তার এবং ওষুধের প্রয়োজন, তেমনি সেবা শুশ্রূষা ও প্রেমময় যত্নের প্রয়োজন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, তারা তোমাদের আবরণ এবং তোমরা তাদের আবরণ। একজন ভালো সেবিকা একজন রোগীকে তার গুরুতর অবস্থা থেকে খুব দ্রুত সুস্থ করে তুলতে পারে। একজন মহিলাও তার অসুস্থতায় তার স্বামীর কাছ থেকে সেবা শুশ্রূষা আশা করে, এমনকি তার বাবা মায়ের চেয়েও বেশি প্রত্যাশা থাকে তার স্বামীর কাছে। যে মহিলা কাজের মেয়েটির মতো ঘরের সমস্ত কাজ করে, সে তার স্বামীর কাছে এমন প্রেমময় যত্নের দাবি রাখতেই পারে। সে যথাযথভাবেই তার স্বামীর কাছে এটি আশা করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম, আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম ব্যক্তি। স্ত্রীর চিকিৎসা এবং ওষুধের জন্য টাকা ব্যয় করা স্বামীর অন্যতম একটি দায়িত্ব এবং স্ত্রীর প্রয়োজনীয় হাত খরচ দেয়া তার কর্তব্য। যে মহিলা কোনো পারিশ্রমিক ছাড়াই ঘরের কাজ অনবরত করে যায়, তিনি তার স্বামীর কাছে তার চিকিৎসার খরচ বহন করার আশা করতে পারেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, পুরুষগণ নারীদের প্রতি দায়িত্বশীল, যেহেতু আল্লাহ একের ওপর অন্যকে প্রাধান্য দিয়েছেন এবং তারা তাদের সম্পদ হতে ব্যয় করে। এমন অনেক নির্লজ্জ পুরুষ আছে যারা সুস্বাস্থ্য এবং সামর্থ্যের সময় তাদের স্ত্রীদের ব্যবহার করে, কিন্তু যখন তাদের স্ত্রী অসুস্থ হয় তখন তাদের চিকিৎসার ভার বহন করতে অস্বীকৃতি জানায়। অনেক পুরুষ আছে যারা তাদের স্ত্রীর জন্য সামান্য চিকিৎসার খরচ বহন করে এবং সাথে সাথে অনেক অভিযোগও করে। মহান আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা তাদের স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ করো, আর যদি তাকে তোমার অপছন্দ হয় তবুও তুমি যা অপছন্দ করছো হয়তো আল্লাহ তাতে সীমাহীন কল্যাণ দিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুমিন পুরুষ মুমিন নারীর উপর রাগান্বিত হবে না, কেননা যদি তার কোনো কাজ খারাপ মনে হয় তাহলে তার এমন গুণও থাকবে যার জন্য সে তার উপর সন্তুষ্ট হতে পারবে। কিছু পুরুষ আছে যারা স্ত্রীর চিকিৎসার খরচ যদি বেশি বলে মনে করে তবে ইচ্ছে করেই চিকিৎসায় গাফলতি করে, যার কারণে অনেক সময় তাদের স্ত্রীর মৃত্যুবরণ করে। তাদের এই আচরণ কি আসলেই ন্যায্য? একবার এক মহিলা তার স্বামীর সম্পর্কে অভিযোগ করেছিল। তিনি বলেছিলেন, আমি বাড়িতে অনেক কঠোর পরিশ্রম করেছি এবং আমার স্বামীর সাথে অনেক সুখের ও দুঃখের সময়ও কাটিয়েছি। যাই হোক, আমি এখন অসুস্থ হয়ে পড়েছি এবং আমার স্বামী আমাকে ত্যাগ করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে কল্যাণকামী হও, কারণ তারা পাঁজরের হাড় দ্বারা সৃষ্ট। পাঁজরের ওপরের হাড়টি সবচেয়ে বেশি বাঁকা, যে হাড় দিয়ে নারীদের সৃষ্টি করা হয়েছে। তুমি একে সোজা করতে চাইলে ভেঙে ফেলবে, আবার এই অবস্থায় রেখে দিলে বাঁকা হয়েই থাকবে। তাই তোমরা তাদের কল্যাণকামী হও এবং তাদের ব্যাপারে সদুপদেশ গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের মধ্যে সর্বাধিক ভালো মানুষ তারাই যারা তাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে। প্রিয় জনাব, আপনি যদি নিজের সুখ এবং পরিবারের উন্নতিতে মনোযোগী হন, তবে আপনার স্ত্রী অসুস্থ হলে অবশ্যই তাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অবশ্যই তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে। তাকে যত্ন সহকারে পরিচর্যা ও সেবা শুশ্রূষা করতে হবে। তিনি যেহেতু আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তার বাবা মাকে ছেড়ে আপনার সাথে ঘর সংসার করছেন, অতএব তিনি আপনার কাছে একটু বেশি যত্ন ও ভালোবাসা আশা করতেই পারেন। তিনি আপনার জীবনসঙ্গী এবং আপনার সন্তানের মা। তার প্রতি সহানুভূতি প্রকাশ করুন
এবং দ্রুত সুস্থতা কামনা করুন। ভরসা দিন, তার জন্য উপযুক্ত খাবার প্রস্তুত করুন এবং চিকিৎসার জন্য যেসব পথ্য দেয়া হয়েছে তাও হাতের নাগালে রাখুন। তাকে খাইয়ে দিন, এসব জিনিস তাকে সুখী করে তুলবে। আপনার বাচ্চাদের শান্ত রাখুন, রাতে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন। যখনই তিনি জাগ্রত হবেন জিজ্ঞাসা করুন তিনি কেমন বোধ করছেন। যদি তিনি ব্যথা বা যন্ত্রণার কারণে ঘুমোতে না পারেন তবে তার সাথে জেগে থাকুন। আপনি আপনার বাচ্চাদের কাছেও আপনার স্ত্রীর দেখা সুখী পরিবার গঠনে স্বামীর ভূমিকা এপিসোডের ১১তম পর্বে আপনাদের স্বাগতম। পারিবারিক অর্থনীতি। স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা স্বামীর জন্য ওয়াজিব, বাধ্যতামূলক। একজন স্বামী তার স্ত্রীর খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং ঔষধের ব্যয় বহন করতে বাধ্য। তিনি তার স্ত্রীর চাহিদাগুলোকে পূরণ করতে না পারলে তিনি তার দায়িত্ব কর্তব্যগুলো পালনে ব্যর্থ হবেন এবং আইন অনুসারেও অভিযুক্ত হতে পারেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বিত্তশালী সেও বিত্তানুযায়ী ব্যয় করবে, আর যে সীমিত সম্পদের মালিক সে আল্লাহ প্রদত্ত সীমিত সম্পদ হতেই ব্যয় করবে। আল্লাহ যাকে যে পরিমাণ দিয়েছেন তার চেয়ে বেশি ব্যয় করার আদেশ কাউকে প্রদান করেন না। কোনো রকম ব্যয় ছাড়া একটি পরিবারের অস্তিত্ব আশা করা যায় না। পরিবারের সকলের জন্য খাদ্য, ঔষধ, পোশাক, চিকিৎসা এবং বসবাসের জন্য একটি বাসস্থান প্রয়োজন। তবে কেউ যদি অপ্রয়োজনীয় কিছুর জন্য আবেদন করেন সেক্ষেত্রে গৃহকর্তা অবশ্যই তাকে না করে দিতে পারেন এবং তার সাথে একমত নাও হতে পারেন। একজন জ্ঞানী ব্যক্তি তার উপার্জন অনুসারে ব্যয় করেন। তাকে অবশ্যই প্রয়োজনীয় জিনিসের চাহিদাগুলো তালিকা করতে হবে এবং অগ্রাধিকার অনুসারে সেগুলো ক্রয় করতে হবে। দুর্দিনের জন্য তাকে অবশ্যই কিছু অর্থ সঞ্চয় করে রাখতে হবে। বাড়ি ভাড়া বা নতুন জায়গা ক্রয়ের জন্য কিছু অর্থ তাকে আলাদা করে রাখা লাগতে পারে। বিদ্যুৎ, পানি, গ্যাস এবং টেলিফোন বিলের কথাও তার মাথায় রাখতে হবে। এছাড়াও তার উপর নির্ধারিত কর এবং বাচ্চাদের স্কুল ফি পরিশোধের প্রয়োজন হতে পারে। তাকে অবশ্যই গুরুত্বের সাথে অতিরিক্ত অর্থ ব্যয় করা এড়িয়ে যেতে হবে এবং অপ্রয়োজনীয় জিনিসে অর্থ প্রদান হতে বিরত থাকতে হবে। হিসাব করে চলা একজন ব্যক্তিকে কখনোই ঋণগ্রস্ত বা দেউলিয়া হতে হয় না। আল্লাহ সুষম ব্যয়কে বিশ্বাসের নিদর্শন হিসেবে বিবেচনা করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না, কার্পণ্যও করে না, বরং তারা আছে এতদ ভয়ের মাঝে মধ্যম পন্থায়। হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহীতা দাতা ও সুদী কারবারের লেখক এবং সুদী লেনদেনের সাক্ষী সবার উপর লানত করেছেন। ঋণের মাধ্যমে ক্রয় করা কোনো পণ্য আপনার ঘরকে সুন্দর করে তুলতে পারে, তবে আপনার আরাম এবং মানসিক শান্তি কেড়ে নেয়। কোনো একজন ব্যক্তি কিস্তিতে এবং অপ্রয়োজনে ব্যয়বহুল জিনিস ক্রয় করবে এবং এনজিও বা ব্যাংকারদের পকেট ভরবে। এটি কেমন জীবন যেখানে গৃহের প্রতিটি পণ্যই ঋণের টাকায় ক্রয় করা। এভাবে কোনো পণ্য ক্রয় করার চাইতে একজন ব্যক্তির সুসময়ের জন্য অপেক্ষা করা এবং তার জন্য টাকা সঞ্চয় করাই কি উত্তম পন্থা নয়? উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোনার বিনিময়ে সোনা, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, মানে একরকম মিসলান বিমিসলিন, লাইক ফর লাইক পরিমাণে সমান সমান, সাওয়ান বি সাওয়াইন, হস্তান্তর পারস্পরিক, ইয়াদান বিয়াদাইন। অতঃপর যদি জাত ভিন্ন ভিন্ন হয় তাহলে তোমরা তোমাদের ইচ্ছামতো দামে বেচতে পারো, তবে হস্তান্তর পারস্পরিক ইয়াদান বিয়াদাইন হতে হবে। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, পরিমাণে সমান সমান না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার বিনিময়ে রূপা এবং স্বর্ণের বিনিময়ে স্বর্ণ বিক্রি করতে নিষেধ করেছেন। কিন্তু তিনি স্বর্ণের বিনিময়ে রূপা এবং রূপার বিনিময়ে স্বর্ণ আমরা যেভাবে চাই সেভাবেই ক্রয় বিক্রয় করার অনুমতি দিয়েছেন। রাবি বলেন, এক ব্যক্তি তাকে মূল্য পরিশোধের ধরন সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি বললেন,
তা পারস্পরিক হস্তান্তর ইয়াদান বিয়েদাইন হতে হবে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরূপই শুনেছি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনকালে মদিনাবাসীরা 1 বা 2 বছর মেয়াদে বিভিন্ন প্রকার ফল অগ্রিম ক্রয় করত। তিনি বলেন, যে কেউ খেজুর অগ্রিম ক্রয় করবে সে যেন নির্ধারিত পরিমাপে বা নির্ধারিত ওজনে এবং নির্ধারিত মেয়াদে ক্রয় করে। এটা সত্য যে অর্থ উপার্জন করা কঠিন এবং এটি একজন ব্যক্তির জীবনকে অনেক বেশি প্রভাবিত করে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সে ব্যক্তি কিভাবে এবং কোন পথে তার অর্থ ব্যয় করে। এমন অনেক পরিবার আছে যাদের পারিবারিক আয় খুব বেশি কিন্তু সর্বদা অন্যের কাছে ঋণগ্রস্ত থাকতে হয়। আবার এমনও অনেক পরিবার রয়েছে যারা কম উপার্জনে খুব সুখে শান্তিতে বসবাস করে। তবে এই 2 রকম পরিবারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে তারা কিভাবে এবং কোন পথে তাদের উপার্জন ব্যয় করে। সুতরাং একটি পরিবারের পক্ষে এটি উপকারী যে হয় সে ব্যক্তি তার ব্যয় নিয়ন্ত্রণে রাখবে, না হয় তার অপব্যয়ের জন্য দায়ের বিষয়ে তদারকি করবে। অপব্যয়ের বিরুদ্ধে সতর্ক করে আল্লাহ পাক বলেছেন, হে বনি আদম, তোমরা প্রত্যেক সালাতের সময় সাজসজ্জা পরিধান করে নাও, খাও ও পান করো এবং অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। অবশেষে এটি মনে করিয়ে দেওয়া জরুরি যে কৃপণতা অপব্যয়ের মতোই খারাপ। যদি কোনো ব্যক্তির বেশি উপার্জন হয় তবে তার উচিত তার পরিবারকে আরামদায়ক ও শান্তিপূর্ণ পরিবেশে রাখা এবং যথাসম্ভব তাদের প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করা। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তা থেকে তার সহধর্মিণী সৃষ্টি করেছেন, যিনি তাদের দুজন থেকে পৃথিবীতে বহু নরনারী বিস্তার করেছেন। সেই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের কাছে আবেদন করো, আত্মীয়তার বন্ধন ছিন্ন করাকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। অর্থ সম্পদ হল ব্যয় করার জন্য এবং জীবনের চাহিদাগুলো পূরণ করার জন্য। অর্থ সম্পদকে জমা করে রাখা জীবনের উদ্দেশ্য নয় এবং তা ভোগ না করেই পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা দুঃখজনক। অর্থ সম্পদের সঠিক ব্যবহার অবশ্যই একটি পরিবারে স্পষ্ট হয়ে ওঠা উচিত। কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করা এবং তা ভোগ না করে জমিয়ে রাখার কি যৌক্তিকতা থাকতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা ও হায়াত বৃদ্ধি চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। একজন ব্যক্তিকে অবশ্যই তার পরিবার এবং নিজের স্বাচ্ছন্দ্যের জন্য অর্থ ব্যয় করতে হবে। তবে এটি খুবই দুঃখজনক যে অনেক ব্যক্তির অর্থ সম্পদ যথেষ্ট পরিমাণে থাকা সত্ত্বেও তার সন্তানেরা ভালো খাবার এবং কাপড়ের জন্য অভাববোধ করেন। অনেক সময় কৃপণ স্বভাবের ব্যক্তির সন্তানেরা তার সম্পদ ভাগ করে নেয়ার জন্য তার মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। সর্বশক্তিমান আল্লাহ যদি কাউকে তার নিয়ামত দান করেন তবে সেই নিয়ামত অবশ্যই সেই ব্যক্তির জীবনে স্পষ্ট হয়ে ওঠা উচিত। সাহাবী মালিক ইবনে নাজলা রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা তিনি নিজেই বর্ণনা করেছেন, একদিন আমি মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলাম। তিনি দেখলেন আমার গায়ে ছেঁড়া ফাড়া কাপড়। তখন তিনি জানতে চাইলেন, আপনার কি অর্থ সম্পদ আছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সব রকম সম্পদই আমার রয়েছে। তিনি বললেন, আল্লাহ যখন আপনাকে সম্পদ দিয়েছেন তাই এর চিহ্ন যেন আপনার উপর প্রকাশ পায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নন যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং যথেষ্ট সম্পদের অধিকারী, তবে তার পরিবারকে তার সম্পদ থেকে দূরে রাখেন। তাই বলা যায় একজন ব্যক্তির উপার্জন তার পরিবার পরিজনদের সন্তুষ্টির জন্য ব্যয় করা উত্তম, যেন তারা তাদের মৃত্যুর জন্য অপেক্ষা না করে। শীঘ্রই ঘরে ফিরুন। একজন অবিবাহিত ব্যক্তি নিজ খেয়াল খুশি মোতাবেক তার সময়গুলোকে অতিবাহিত করলেও বিয়ের পর তাকে অবশ্যই প্রতিটা কাজ রুটিন মাফিক সাজানো উচিত। স্ত্রীকে না জানিয়ে নিজ ইচ্ছা মোতাবেক সে কোনো জায়গায় অপ্রয়োজনে দীর্ঘক্ষণ অবস্থান করতে পারে না। কোনো অনাকাঙ্ক্ষিত ব্যস্ততায় আটকে গেলে স্ত্রীকে অবশ্যই তা অবহিত করা উচিত, কারণ স্বামীর ভুলে গেলে চলবে না যে তার জীবনসঙ্গিনী সারাটা সময় গৃহে অবস্থান করে, ঘরদোর পরিষ্কার, ধোয়া মোছা, রান্নাবান্নার কাজ সেরে তার স্বামীর ঘরে ফেরার অপেক্ষায় পথ চেয়ে থাকে। প্রিয়তমকে এক পলক দেখা, আবেগ অনুভূতির লেনদেন করা, খানিক খুনসুটিতে মেতে ওঠা, একান্ত অন্তরঙ্গ মুহূর্ত অতিবাহিত করার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করে। শুধু স্ত্রী নয়, বাচ্চারাও বাবাকে কিছুটা সময় কাছে পেতে বড়ই আকুল হয়ে থাকে। পরিবারের সদস্যদের ঘরে ফেলে একজন মানুষ অন্য কোথাও বিনোদন খুঁজে বেড়াবে, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ নিছক অন্নবস্ত্র, বাসস্থানের যোগান দেওয়ার জন্য একটা পরিবার গড়ে ওঠে না, বরং একটা সংসার পরিচালিত হওয়ার পিছনে বহুমাত্রিক লক্ষ্য ও উদ্দেশ্য বিদ্যমান থাকে। প্রতিটি পরিবারেরই স্ত্রী হল তার স্বামীর অর্ধাঙ্গিনী, তার জীবন সঙ্গিনী। স্ত্রীকে ঘরের গৃহকর্মী ভাবলে ভুল করা হবে, স্ত্রীর অধিকার খর্ব করা হবে। স্বামীর একটিবার ভাবা উচিত
স্ত্রী নিজের বাবা মা ভাই বোন সহ সকল আত্মীয় স্বজনকে বিদায় জানিয়ে চিরচেনা আপন পরিবেশ ছেড়ে স্বামীর ঘরে এজন্য আসেনি যে সে সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি করে যাবতীয় গৃহস্থালী কাজ করে যাবে, বিনিময়ে দিন শেষে পাবে পেট পুরে ভাত খাবার সুযোগ। বরং প্রতিটি স্ত্রীর একটি গুরুত্বপূর্ণ চাওয়া হলো স্বামী হবে তার জীবনসঙ্গী, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সে তার ছায়া হয়ে থাকবে, যাকে নিয়ে সে জীবনের বাকি সময়টুকু পাড়ি দেবে, যার মাঝে সে সদা খুঁজে পাবে পরমাস্থা ও নির্ভরতার উজ্জ্বল দ্যুতি। দুঃখজনক হলেও সত্য, এই জগৎ সংসারে এমন কতক অসাধু ও দায়িত্বজ্ঞানহীন মানুষেরও সন্ধান মেলে, যারা ঘরে স্ত্রী সন্তান রেখে অন্য কোথাও গিয়ে রাত্রি যাপন করে, মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত অর্থ করে নিজ পরিবারের পেছনে খরচ না করে অন্ধকার জগতে গিয়ে দেদারসে উড়াতে থাকে। এ জাতীয় লোকেরা প্রকৃত প্রেম ভালোবাসা ও স্নেহ মমত্ববোধের সঠিক মর্ম এখনও বুঝে উঠতে পারেনি। সাময়িক আনন্দ লাভ ও সস্তা বিনোদনকেই ভেবে নিয়েছে উন্নত জীবনযাত্রার একমাত্র মাধ্যম। তারা যে প্রকারান্তরে স্ত্রী সন্তানদের অধিকার খর্ব করছে, এ কথা কখনোই তাদের মনে উদয় হয় না। এ জাতীয় লোকেরা নিজেরাও অশান্তিতে থাকে, পরিবারের অন্য সদস্যদেরকেও মানসিক নিপীড়নে দগ্ধ করতে থাকে। তাদের এই দুর্বিষহ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে স্ত্রী এক পর্যায়ে বাধ্য হয়ে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটা দেয়। স্ত্রী অভিযোগ করে, একাকিত্ব আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, আমার স্বামী আমার কোনো খোঁজ খবর নেয় না, সারা রাত বাইরে আমোদ ফুর্তি করে ভোরে সে ঘরে ফেরে। আমি এমন স্বামীর শৃঙ্খল থেকে চিরমুক্তি চাই, আবেগ অনুভূতিহীন দায়িত্বজ্ঞানহীন এমন নরপশুর বন্দিদশা থেকে পরিত্রাণ চাই। এসব স্বামীর কথা চিন্তা করা উচিত। সে তো এখন আর ব্যাচেলর নয় যে আগের মতো বেপরোয়া চলাফেরা করবে, তার এখন স্ত্রী সন্তান ঘর সংসার রয়েছে। সুতরাং অসৎ সঙ্গ সর্বাংশে বর্জন করে তাকে সংসারমুখী হতে হবে। নিষিদ্ধ জগৎকে চিরতরে বিদায় জানিয়ে জীবনকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। প্রতিটি আদর্শবান সচেতন স্বামীর অফিস শেষ করে সন্ধ্যার আগেই ঘরে ফিরে আসা উচিত। স্ত্রী সন্তানের মাঝেই তার প্রকৃত শান্তি খুঁজে নিতে হবে। এমনকি কোনো কোনো নৈশপ্রমোদ অনৈতিক ও গর্হিত না হলেও তা কখনোই পরিবারের জন্য কল্যাণ ও সুখ বয়ে আনবে না, বরং কিছু ক্ষেত্রে তা সংসারে জ্বালিয়ে দেয় অশান্তির দাবানল। সুখী পরিবার গঠনে স্বামীর ভূমিকা এপিসোডের 12তম পর্বে আপনাদের স্বাগতম। বিয়ের লগনে পাত্রপাত্রীর প্রস্তাব সম্মতির মাধ্যমে স্বামী স্ত্রী দুই দেহ এক প্রাণে পরিণত হয়ে যায়। বিয়ের পবিত্র বন্ধনের মাধ্যমে দম্পতি যুগলের প্রত্যেকেই একে অপরের কাছে এই বলে ওয়াদাবদ্ধ হয়ে যায় যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পারস্পরিক বোঝাপড়া, সাহায্য সহযোগিতায় একে অপরের ছায়াসঙ্গী হয়ে আজীবন থাকবে। উত্তম ব্যক্তি কখনোই তার কৃত প্রতিশ্রুতির ব্যতিক্রম করে না, তার ওয়াদার হেরফের করে না। কালের পরিক্রমায় সময় হয়তো কখনো কখনো খারাপ যেতেই পারে, তাই বলে কথার নড়চড় করা মোটেই শোভনীয় নয়। তার স্ত্রী যখন নবযৌবনা তরুণী ছিল তখন তার অন্য কোনো সুদর্শন যুবককে বেছে নেওয়ার সুযোগ ছিল, কিন্তু সে তা না করে বর্তমান স্বামীকে বেছে নিয়েছে। পরে স্ত্রীর বয়স একটু বেড়ে গেলে স্বামী যদি স্ত্রীকে ছেড়ে অন্য কোথাও গিয়ে সুখের তালাশ করে, এর চাইতে বড় অকৃতজ্ঞতা ও নেমখারামি আর কিছুই হতে পারে না। যে স্ত্রী তিলে তিলে একটি সংসার গড়ে তুলেছে, তিনি কিছুতেই এটি মেনে নিতে পারবেন না যে তার স্বামী পরনারীর পেছনে ঘুরঘুর করবে। যে স্ত্রী সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি করে সংসারের যাবতীয় কাজ নিজেই সম্পন্ন করে, সে কখনোই চাইবে না অসুস্থতার সময় স্বামী তাকে এড়িয়ে চলবে, প্রেম ভালোবাসা যত্ন আত্মী সেবা শুশ্রূষা থেকে বঞ্চিত করবে। অস্বীকার করার জন্যেই জগৎ সংসারে এমন অসংখ্য অকৃতজ্ঞ মানুষের সন্ধান মিলবে যারা স্ত্রীর যৌবনকালের চোখ ধাঁধানো রূপ সৌন্দর্যে বিমোহিত হয়ে বিয়ে করেছিল। যতদিন রূপের জৌলুস ছিল ততদিন তো আদর সোহাগের কমতি ছিল না, কিন্তু যখনই যৌবনে কিছুটা ভাটা পড়ল, চেহারায় কিছুটা বয়সের ছাপ পরিলক্ষিত হলো, তখন তাকে আর মনে ধরে না। এটা বড়ই অবিচার ও অকৃতজ্ঞতার পরিচায়ক। শুনুন জনাব, আপনি তো চার পেয়ে জন্তু নন যে শুধু খাবেন দাবেন আর আনন্দ ফুর্তি মৌজ মাস্তি করে জীবনটা পার করে দেবেন। আপনি তো রক্ত মাংসে গড়া বোধ অনুভূতি সম্পন্ন একজন সুবিবেচক মানুষ। আপনার জন্য কি কোনোভাবেই সমীচীন হতে পারে অশালীন কর্মের নিষিদ্ধ নেশায় বোধ হয়ে নিজ বৈধ স্ত্রীকে ফেলে পরনারীর সান্নিধ্যে গমন করা, নিজ স্ত্রীর হক আদায় না করে বারবনিতার দেহে সুখের সন্ধান করা? যদি অবলীলায় এমনটি করেই যান, তাহলে শুনে নিন, আপনার পতন অবশ্যম্ভাবী। শীঘ্রই আপনাকে এর চরম খেসারত দিতে হবে। ক্ষণিকের পুলক অনুভব করার জন্য অবৈধ প্রণয় গ্রহণ অচিরেই আপনাকে নিজের কাছে অপরাধী করে তুলবে।
যৌবন কামনার মোহ কেটে যাওয়া মাত্রই আপনার অপরাধবোধ আপনার বিবেককে দংশন করে মানসিক অশান্তিতে ছেয়ে ফেলবে। এছাড়া সামাজিকভাবেও আপনি হেয় প্রতিপন্নের সম্মুখীন হবেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই আপনাকে বাঁকা চোখে দেখবে। এমনকি আপনার সন্তান সন্ততিও আপনাকে পিতা হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করবে। তারা আপনাকে যথাযথ মূল্যায়ন করবে না। সন্তান যেখানে মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসে, আপনার সন্তান সেখানে আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। সুতরাং স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে অবহেলা নয়, বরং যথাযথ সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলা স্বামীর অত্যাবশ্যকীয় কর্তব্য। স্ত্রী যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, তারপরও স্বামী তার স্ত্রীর ছায়া হয়ে পাশে থেকে সঙ্গ দেবে। স্ত্রীর দুঃসময়ে তাকে সাহচর্য দিয়ে সান্ত্বনার বাণী শোনাবে। একবার ভাবুন তো, তার জায়গায় যদি আপনি হতেন, আপনার দুঃসময়ে সে যদি আপনাকে ছেড়ে চলে যেত, তাহলে আপনার কাছে কেমন লাগত? এছাড়া সমাজের চোখেও সে কতটা ধিক্কৃত ও নিন্দিত হতো। সুতরাং তার কাছে আপনি যেমন আচরণ আশা করেন, তার সাথে ঠিক সেরূপ ব্যবহারই করুন। হয়ে উঠুন তার একান্ত আস্থাভাজন ব্যক্তিত্বে, পরিণত হন তার হরিহর আত্মা ও দিলজিগার সখাতে। শিক্ষাদান ও প্রশিক্ষণ। নববিবাহিতা স্ত্রীকেও সাংসারিক কাজকর্মের মৌলিক বিষয়াদি মোটামুটি জানা থাকা চাই। স্ত্রী তার স্বামীর সেবা, রান্নাবান্না, ধোয়ামোছা, কাপড় সেলাই, পোশাক ইস্ত্রি, আসবাবপত্র সাজিয়ে গুছিয়ে রাখা, মেহমানদের আদর আপ্যায়ন করা, পাড়া প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, সন্তানদের লালন পালন করা প্রভৃতি বিষয়ে সে স্বচ্ছ ধারণা রাখে। এতটুকু আশা প্রতিটি স্বামী তার স্ত্রীর কাছ থেকে করতেই পারে। তবে সবসময় সেই ধারণা বাস্তব নাও হতে পারে, কারণ বর্তমান সময়কার অনেক মেয়ে আছেন যাদের গৃহস্থালী বিষয়ক জ্ঞান একেবারে নেই বললেই চলে। সামান্য থাকলেও তা অনেকটা শূন্যের কোঠায়। এতে কী বা করার আছে? আমাদের সমাজ ব্যবস্থায় যে এরকম, সাংসারিক কর্মে মেয়েদের জ্ঞান দেওয়ার ব্যাপারে বাবা মায়েরাও তেমন একটা মাথা ঘামান না। প্রচলিত শিক্ষা ব্যবস্থার সিলেবাসেও নেই এ ধরনের বাস্তবসম্মত আলোচনা। সুতরাং স্বামীরই উচিত স্ত্রীকে পরিপক্ক হয়ে উঠতে সাহায্য করা, কারণ সাধারণত স্বামীরা স্ত্রীদের চাইতে বয়সে বড় হয়ে থাকে। স্ত্রীদের তুলনায় তাদের অভিজ্ঞতার ঝুলিও থাকে বেশ ভারী। একজন স্বামী পারে স্ত্রীকে দক্ষ করে গড়ে তুলতে, নিজের জানা বিষয়গুলো তাকে শেখাতে। পাশাপাশি স্ত্রীকে সংসারী করে গড়ে তুলতে স্বামী তার মা বোন খালাদের সহায়তা নিতে পারে। এছাড়া বাজারেও এখন রান্নাবান্না, সেলাই, নকশা, গৃহস্থবিদ্যার বহুজাতিক বই পাওয়া যায়। সেগুলো কিনে দিলে স্ত্রী সেখান থেকেও নিজে নিজে অনেক কিছু শিখে নিতে পারবে। নৈতিক গুণে বলীয়ান হওয়ার জন্য স্ত্রীকে সর্বদাই স্বামী অনুপ্রাণিত করবে। বিভিন্ন আত্মোন্নয়নমূলক বই কিনে দেবে, অবসরে বই পড়তে উৎসাহিত করবে। স্ত্রীর কোনো ভুল ত্রুটি নজরে এলে সেটি হিকামাহ ও বুদ্ধিমত্তার সাথে সুন্দরভাবে ধরিয়ে দেবে। কঠোরতা ভাব দেখানো যাবে না, না হলে সে বিগড়ে যাবে। অত্যন্ত ধৈর্য ও একান্ত নিষ্ঠার সাথে কেউ যদি তার স্ত্রীকে প্রথম 2 বছর নিজের মতো করে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যায়, তাহলে সে শতভাগ না হলেও সিংহভাগ সফল হবে। তবে তার জন্য চাই অপরিসীম সহন ক্ষমতা, অদম্য কর্মস্পৃহা, শানিত প্রজ্ঞা এবং স্ত্রীকে পর্যাপ্ত সময় প্রদান। তাই স্বামীর সর্বপ্রথম এই বিশেষ গুণগুলো অর্জন করে নিতে হবে। কারণ এ কথা স্বীকার করতেই হবে, উত্তম জীবনসঙ্গিনী ও নিজ সন্তানের আদর্শ মা প্রতিটি পরিবারের জন্য আশীর্বাদ হয়ে আসে। তাই সন্তান জন্ম নেবার আগে আগেই মাকে সেভাবেই গড়ে তোলা চাই। প্রত্যেক মুসলিম স্বামীর একথা মাথায় রাখা চাই, তার স্ত্রীও মুসলিম, কিন্তু সে বিবাহপূর্ব জীবনে ইসলামী অনুশাসন মেনে চলাতে অভ্যস্ত নাও হয়ে উঠতে পারে। অজু, গোসল, পাক পবিত্রতা, নামাজ, রোজা, হজ, জাকাত সহ ইসলামের মৌলিক বিষয়গুলো হয়তো পিত্রালয় থেকে তার শেখা হয়ে ওঠেনি। একথা অনস্বীকার্য। মাতাপিতার উপরই আবশ্যকীয় দায়িত্ব ছিল তাদের কন্যাকে ধর্মীয় জীবনাচারে অভ্যস্ত করে গড়ে তোলা, কিন্তু তারা হয়তো বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি, যার ফলে সেই দায়িত্বগুলো এখন স্বামীর কাঁধেই চেপেছে। তাই ইসলামের বিধিনিষেধের ব্যাপারে অবহিত করে সে অনুসারে স্ত্রীকে জীবনযাপনে অভ্যস্ত করে তোলা স্বামীর দায়িত্ব। নিজে না পারলে অন্যের সহায়তা নিয়ে হলেও স্ত্রীকে শেখাতেই হবে। এছাড়া ইসলামের মৌলিক বিধিমালা সংশ্লিষ্ট বই সংগ্রহ করে তা স্ত্রীকে পড়তে দেবেন। সে আলোকে জীবন পরিচালনা করতে উৎসাহিত করবেন। এছাড়া কোনো সুশিক্ষিতা অভিজ্ঞ মহিলার মাধ্যমেও তাকে ইসলামিক অনুশাসনের মৌলিক ধারণা প্রদান করা যেতে পারে। তাহলে তিনি তাকে হাতে কলমে যাবতীয় বিষয় শিখিয়ে দেবেন। মোট কথা, স্ত্রীকে ইসলামের অনুশাসনে অভ্যস্ত ও নীতি নৈতিকতায় সমৃদ্ধ একজন আদর্শ মানবীতে পরিণত করা স্বামীর একান্ত দায়িত্ব। এই দায়িত্ব পালনে আন্তরিক হলে সে লাভ করবে চারিত্রিক মাধুর্যতা, নির্নিমেষ দয়াদ্রতা, নীতিজ্ঞানের প্রগাঢ়তা ও ধর্মভীরুতায় টৈটম্বুর এক
অনন্যা মহীয়সী রমণীর স্বর্গীয় সংস্পর্শ। পক্ষান্তরে স্বামী নিজের এই দায়িত্ব অবহেলা করলে আজীবনই তার এমন এক রমণীর ঘানি টেনে যেতে হবে যার উপর না রাখা যায় আস্থা, যাকে না করা যায় বিশ্বাস, যার নৈতিক চরিত্রও জনগণের মাঝে প্রশ্নবিদ্ধ। কিয়ামতের দিন এমন স্ত্রীর স্বামীকে আল্লাহর সামনে কঠোর জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, যে ব্যাপারে হুঁশিয়ারি করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং পরিবার পরিজনকে এমন আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। এই আয়াতটি অবতীর্ণ হওয়া মাত্রই জনৈক সাহাবী কেঁদে ফেললেন। তিনি বললেন, আমি নিজেকেই তো জাহান্নামের আগুন থেকে সর্বাংশে বাঁচাতে পারছি না, তাহলে কিভাবে আমি স্ত্রী সন্তানদের বাঁচিয়ে রাখতে পারব? তখন নবীজি বললেন, ইসলামের করণীয় বিষয়গুলো পালনে তাদেরকে গুরুত্বের সাথে আদেশ করলে এবং শরীয়তের বর্জনীয় বিষয়গুলো পালনে তাদেরকে কঠোরভাবে নিষেধ করলে আপনার উপর আরোপিত দায়িত্ব পালন হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মনে রেখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই নিজ নিজ পরিবারের সদস্য ও অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে কৈফিয়ত যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার প্রবল ঝুঁকিতে থাকে। সন্তান লাভের মাধ্যমেই সংসারের ভিত্তিমূল সুদৃঢ় হয়, এর স্থায়িত্ব নিশ্চিত হয়। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অধিক সন্তান প্রসবকারী স্ত্রীলোককে বিয়ে করো, এরা বংশবৃদ্ধি করবে, কেননা কিয়ামতের দিন তোমাদের সংখ্যাধিক্য নিয়ে আমি অন্যান্য উম্মতের উপর গর্ব করব। শিশুর প্রতি অনুরাগ ও মমত্ববোধ হল মানবজাতির স্বভাবজাত আবেগের প্রাণোচ্ছল বহিঃপ্রকাশ। কিন্তু কিছু মানুষের মাঝে এই সহজাত স্নেহবাৎসল্যের ছিটে ফোঁটাও নেই। শিশুদের ব্যাপারে তাদের মাঝে এক প্রকার বিরূপ মানসিকতা কাজ করে। আর্থিক দৈন্যদশার দোহাই দিয়ে তারা সন্তান গ্রহণ থেকে বিরত থাকে, অথচ সমগ্র সৃষ্ট জীবের জীবিকা নির্বাহের দায়িত্বভার স্বয়ং আল্লাহই নিয়েছেন। বিশ্বজগতে বিদ্যমান প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর ওপরই ন্যস্ত। জনৈক ব্যক্তি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর কাছে পত্রালাপের মাধ্যমে জানতে চাইল, আমি 5 বছর মেয়াদী সাময়িক জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে চাই, কারণ আমার স্ত্রী এখনই সন্তান নিতে অনিচ্ছুক। তার কথা হলো, সন্তান লালন পালনে প্রচুর অর্থ ব্যয় হয়, যার পরিস্থিতি আজও আমাদের হয়ে ওঠেনি। আমাদের অর্থনৈতিক সচ্ছলতা আরও কিছুটা বেগবান হলে তবে আমরা সন্তান নেব। চিঠির প্রত্যুত্তরে তিনি লিখেছেন, সন্তান গ্রহণ থেকে বিরত থেকো না,
আল্লাহই তার রিজিকের বন্দোবস্ত করবেন। অভিজ্ঞতাও তো এই সাক্ষ্য দেয় যে নবজাতকের আগমনের বরকতে পরিবারের ভাগ্যোন্নয়ন ঘটে, প্রতিটি সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। এই জগৎ সংসারে এমন অনেক পরিবারের দেখা মেলে যাদের নুন আনতে পান্তা ফুরাতো, কিন্তু তাদের ঘরে নব অতিথি আগমনের ফলে জীবন ব্যবস্থায় অভূতপূর্ব সমৃদ্ধি সাধন হয়েছে। আবার অনেকের কাছে সন্তান লালন পালন একটা অতিরিক্ত ঝামেলার কারণ মনে হয়, অথচ একটু অনুভব করলে বোঝা যায় সন্তান হল স্বামী স্ত্রীর আনন্দ লাভের খোরাক ও বিনোদন লাভের মাধ্যম। তবে একথাও সত্য, সন্তানকে যথাযথ লালন পালন করা একেবারে সহজসাধ্য কাজ নয়। তাকে কোলে পিঠে করে মানুষ হিসেবে গড়ে তুলতে বেশ কাঠখড় পোড়াতে হয়। তবে আনন্দের সাথে কাজ করে খাপ খাইয়ে নিতে পারলে তা অনেকটাই সহনীয় হয়ে ওঠে, সন্তান প্রতিপালন অনেক উপভোগ্য হয়ে ওঠে। অন্যদিকে অনেক দম্পতিকে দেখা যায় সন্তান না হওয়ার কারণে তারা বিবাহ বসানের তড়িৎ সিদ্ধান্ত নিয়ে ফেলে, অথচ সেটি হল অদূরদর্শী সিদ্ধান্ত। প্রকৃতির স্বভাবজাত ধারাকে লঙ্ঘন করে সকল দোষ স্ত্রীর ওপর চাপিয়ে তাকে ডিভোর্স দেয়া কখনোই ন্যায়সঙ্গত হতে পারে না। আবার অনেক দম্পতি প্রথম সন্তান নেওয়ার পর দ্বিতীয় সন্তান কখন নেবে তা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। একজন তাড়াতাড়ি নিয়ে ফেলতে চায়, আরেকজন দুই সন্তানের মাঝে খানিকটা বিরতি দিয়ে নিতে চায়। কোনো মীমাংসায় না এসে কলহের মাত্রা বৃদ্ধি পেতেই থাকলে কিছু ক্ষেত্রে তা তালাক পর্যন্ত গড়ায়। তবে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করলে প্রতীয়মান হয় যে কেউ একাধিক বাচ্চা নিতে চাইলে তা যথাসম্ভব তাড়াতাড়ি নিয়ে ফেলাটাই নিরাপদ। স্বামী স্ত্রীর মধ্যবয়সের সময়ের মধ্যেই নিয়ে নেওয়াটাই উত্তম। পৌরত্বের আগেই সন্তান গ্রহণের ঝামেলা চুকিয়ে ফেলা উচিত, কারণ বিভিন্ন দিক বিবেচনা করে বলা যায় যে মধ্যবয়সী মাতাপিতার সন্তান বার্ধক্যে উপনীত মাতাপিতার সন্তানের চাইতে পরিণত ও জ্ঞানী হয়। প্রথমত, এ জাতীয় শিশুরা হয় সুস্বাস্থ্য ও বলিষ্ঠ দেহ সৌষ্ঠবের অধিকারী। দ্বিতীয়ত, তারা বাবা মায়ের ছায়া দীর্ঘ সময় ধরে লাভ করতে পারে। পিতামাতার পৃষ্ঠপোষকতায় তারা নিজেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারে। কিন্তু বাবা মা বৃদ্ধ হলে সন্তান না পায় স্নেহ মমতা, না পায় নিবিড় পরিচর্যা ও যত্নাত্তি। অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয় বলে উচ্চশিক্ষার সম্ভাবনাও হয়ে যায় ফিকে। তৃতীয়ত, পিতামাতার জীবদ্দশাতেই তারা স্বাবলম্বী হয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, মাতাপিতার খেদমত করে তাদের দোয়া নিতে পারে। সুতরাং বলা যেতেই পারে, বিয়ের পরপরই যথাশীঘ্র সন্তান নিয়ে ফেলাটা মঙ্গলজনক এবং বয়স বাড়ার আগে আগে সন্তান নেয়ার পাটটি চুকিয়ে ফেলা চাই। তবে তাই বলে এটি এমন কোনো বিষয় নয় যার জের ধরে বিবাহ বিচ্ছেদের দিকে হাঁটা দিতে হবে, বরং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই বিষয়টি সুরাহা করে নিতে হবে। অনেক দম্পতির মাঝে দেখা দেয় সন্তানের লিঙ্গ নিয়ে দ্বৈরত্ব, কেউ চায় ছেলে, কেউ চায় মেয়ে।
সকল দোষ যেন শুধু স্ত্রীরই। আবার কেউ কেউ সরাসরি অভিযোগের আঙ্গুলি স্ত্রীর দিকেই উত্থাপন করে বসে। সন্তান জন্মোত্তরকালের স্পর্শকাতর সময়গুলোতে স্ত্রীকে সঙ্গ দেয় না। স্ত্রীর মাতৃত্বকালীন সংবেদনশীল মুহূর্তগুলোতেও তার পাশে না থেকে ব্যস্ততার ভান করে সদা এড়িয়ে চলে। এমনকি কন্যা সন্তান জন্মদানের অপরাধে নিষ্ঠুর স্বামী স্ত্রীর গায়ে হাত তুলতেও দ্বিধা করে না, এমনকি অর্ধমাতাল হয়ে তালাক পর্যন্ত দিয়ে ফেলে। তাদের এই বর্বরতা জাহেলি যুগের নৃশংসতাকেও হার মানায়, যার কিঞ্চিত বর্ণনা পবিত্র কোরআনে চিত্রায়িত হয়েছে। যখন তাদের কাউকে কোনো সন্তান জন্মগ্রহণের সুসংবাদ দেয়া হতো, তখন রাগে ক্ষোভে তাদের চেহারা পাংশুবর্ণ ধারণ করত। তখন সে জনসমাগম এড়িয়ে চলত, চক্ষু লজ্জার ভয়ে সে সমাজ পাড়া প্রতিবেশীদের থেকে পালিয়ে বেড়াত। আর মনে মনে ভাবত, তাকে কি চিরকালে এই কলঙ্কের বোঝা বয়ে নিয়ে বেড়াতে হবে, নাকি নবজাতক কন্যা শিশুটিকে মাটিচাপা দিয়ে এ অধ্যায়ের চিরসমাপ্তি ঘটিয়ে দেবে। কতই না নিকৃষ্ট তার কলুষিত চিন্তাধারা। এক মহিলা আদালতে এই মর্মে অভিযোগ দায়ের করল, প্রায় 2 বছর আগে আমাদের বিয়ে হয়। বিয়ের 6 মাস পর আমি গর্ভধারণ করি। সন্তান প্রসবের সময় যখন ঘনিয়ে এলো, তখন স্বামী এক অমূলক আবদার করে বসল। তার দাবি, যে কোনো মূল্যেই তোমাকে পুত্র সন্তান জন্ম দিতে হবে। অথচ তাতে আমার কোনো হাত নেই। সন্তান জন্মগ্রহণের পর দেখা গেল আমাদের 2টো যমজ সন্তান হয়েছে, কিন্তু ঘটনাক্রমে উভয়টি মেয়ে। হাসপাতালের বেডে শুয়ে ফুটফুটে শিশু দুটোকে দেখে আমি যার পর নাই খুশি হলাম, কিন্তু আমার স্বামী বেঁকে বসল। কন্যা সন্তানের জনক হওয়ার সংবাদ শুনে সে হতাশায় ভেঙে পড়ল। মনস্তাপে ক্লিষ্ট হয়ে হাসপাতাল কক্ষ থেকে দ্রুত বেরিয়ে গেল। বহু সময় পর সে ফিরে এলে তাকে বললাম মেয়েদেরকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে। তখন সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে আমাকে যাতা বলে গালাগাল করতে লাগলো এবং তাকে ভুলে যেতে বলল। এই বলে সে হন্তদন্ত হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল, আর ফিরে এলো না। যার ফলে আমি কন্যাদয়কে নিয়ে পিত্রালয়ে ফিরে গিয়েছিলাম এবং পরিবারের সাথে পরামর্শক্রমে ডিভোর্স চাইতে আজ আদালতের শরণাপন্ন হয়েছি। আরেকজন মহিলা ব্যথাতুর হৃদয়ে তার শোক গাথা জীবন কাহিনী এভাবে বর্ণনা করল, আমার বৈবাহিক জীবন সুদীর্ঘ 21 বছরের অম্লমধুর ইতিহাস। আমাদের সংসারে আছে 5 জন কন্যা সন্তান, যারা রূপে গুণে অনন্যা, বিদ্যা বুদ্ধিতে অতুলনীয়া, শিক্ষা দীক্ষায় অসামান্য, বাবা মায়ের সেবা যত্নে প্রত্যেকেই একান্ত আন্তরিক। কিন্তু হঠাৎই তাদের বাবার মাথায় ভূত চেপে বসল, তার একটা পুত্র সন্তান চাই। তাই সে দ্বিতীয় বিবাহ করতে খুব আগ্রহী। দ্বিতীয় বিবাহের জন্য সে নাছোড়বান্দা হয়ে আমার কাছে অনুমতি চাইছে। অথচ ইসলাম এ জাতীয় ন্যাক্কারজনক চিন্তা চেতনার মূলে কুঠারাঘাত হেনে সাম্যের গান গেয়ে সুদীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছে, ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকের মাঝে রয়েছে অন্তর্নিহিত কল্যাণ। কন্যা সন্তানের জনক জননীর প্রতি সুসংবাদের বিবরণ দিয়ে নবীজি বলেন, যে ব্যক্তি 3 কন্যা সন্তানকে লালন পালন করবে অথবা 3 সহোদরা বোনের ভরণ পোষণের দায়িত্ব নেবে, জান্নাত লাভ তার জন্য অবধারিত হয়ে যাবে। একবার ভাবুন তো, কন্যা সন্তান যদি দুর্ভাগ্যের বিষয় হতো, তাহলে আল্লাহ তার প্রিয় রাসূলকে একের পর এক কন্যা সন্তানের জনক বানাতেন না। তার ঐরস্যে একাধারে 3 জন কন্যা সন্তানের জন্মদান করতেন না। আমরা নিজেদেরকে 21 শতাব্দীর আধুনিক মনা সুশীল সভ্য নাগরিক হিসেবে দাবি করি, তাহলে কিভাবে আমরা এরূপ কদর্য ধারণা হৃদয়ে লালন করি? কিভাবে কন্যা সন্তান জন্মদান করলে সকল অভিযোগের তীর স্ত্রীর দিকে নিক্ষেপ করি, অথচ স্বামী স্ত্রীর সম্মিলিত যৌথ প্রচেষ্টার মাধ্যমে সন্তান উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে? স্বামী যদি স্ত্রীকে দোষতে পারে, তাহলে তো স্ত্রীরও অধিকার আছে স্বামীর ওপর দায়ভার চাপানোর। আসলে এক্ষেত্রে কারোরই কোনো দোষ নেই, সবই হলো আল্লাহর ইচ্ছা ও প্রজ্ঞার বহিঃপ্রকাশ। ছেলে হোক মেয়ে হোক উভয়ই তো আমাদেরই সন্তান। যথাযথ লালন পালন ও নিবিড় পরিচর্যা পেলে আমাদের কন্যা সন্তানও উন্নত মানসিকতার অধিকারী, অনন্য ব্যক্তিত্বে পরিণত হতে পারে। কয়েকটি দিক বিবেচনা করে পুত্র সন্তানের চাইতে কন্যা সন্তানই উত্তম। সেগুলো হলো, প্রথমত, ছেলেদের তুলনায় মেয়েরা পিতামাতার সেবা যত্ন ও আদর আপ্যায়ন বেশি করে থাকে, তাদের প্রতি বেশি দয়াদ্র হয়। কিন্তু ছেলেরা স্বাবলম্বী হয়ে গেলে মাতাপিতার তেমন একটা খোঁজ খবর নেয় না। নিরপেক্ষ দৃষ্টিতে বিচার বিবেচনা করলে ছেলেদের চাইতে মেয়েরাই বাবা মায়ের অধিক ভালোবাসা লাভের দাবিদার। দ্বিতীয়ত, ছেলেদের তুলনায় মেয়েদের লালন পালনে মাতাপিতার কম অর্থ ব্যয় হয়, কারণ মেয়েরা অল্প সময় বাপের বাড়িতে থাকে। বিয়ের বয়স হলেই তাকে বাপের বাড়ি থেকে নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে স্বামীর বাড়িতে গমন করতে হয়। কিন্তু ছেলে সন্তান একটি দীর্ঘ সময় ধরে বাবা মায়ের সাথে অবস্থান করে। ছেলের পড়ালেখা, খাওয়া দাওয়া, হাত খরচ সহ অসংখ্য অগণিত খাতে পিতামাতাকে দীর্ঘ সময় ধরে অর্থ ব্যয় করে যেতে হয়। পড়ালেখা শেষ করে চাকরি পাওয়ার আগ পর্যন্ত তার সার্বিক বিষয়ে খরচ বহন করতে হয়। এখানেই শেষ নয়, ছেলেকে বিয়ে দেওয়ার পর তাদেরকে নতুন ঘর, সংসারের যাবতীয় আসবাবপত্র সহ বিয়ে অনুষ্ঠানের সিংহভাগ ব্যয়ভারী মা বাবার ওপর বর্তায়। তৃতীয়ত, নিজ ঐরসজাত ছেলে সন্তানের চাইতেও মেয়ের ঘরের নাতি নাতনিরা তাদের নানা ভাই ও নানু আপুর সেবা যত্নে
বেশি মনোযোগী ও অত্যধিক আন্তরিক হয়ে থাকে। আমাদের নিত্য নৈমিত্তিক জীবন ব্যবস্থার চলমান বাস্তবতাই হল যার জ্বলন্ত প্রমাণ। কিছু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় গর্ভধারণের প্রথম 2 মাস মায়ের খাদ্যাভ্যাসের ওপর। সুতরাং কোনো স্বামী যদি ছেলে সন্তান লাভের প্রতি একান্ত অভিলাষী হয়ে থাকে, তাহলে সে যেন সংশ্লিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞদের দ্বারস্থ হয়ে তার প্রেসক্রিপশন মোতাবেক স্ত্রীকে খাদ্যাহার করায়। তারপরও যেন সে বাচ্চা হওয়ার পর স্ত্রীকে না দোষে। একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি কন্যা সন্তান জন্ম হবার খবর শুনে ব্যথিত হতে পারে না, বরং আনন্দিত হয়ে উঠবে, স্ত্রীর প্রতি হবে কৃতজ্ঞ, তাকে নন্দিত উপঢৌকনে ভূষিত করবে। সন্তানের জনক হবার সুক্রিয়া প্রকাশ করে সে আকিকা অনুষ্ঠানের আয়োজন করবে এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব ফকির সকলকে দাওয়াত করে অন্তত একবেলা আপ্যায়নের ব্যবস্থা করবে। একজন আদর্শ পিতা তার পুত্র সন্তান ও কন্যা সন্তানের মাঝে কোনো প্রকার বৈষম্য করতে পারে না। কন্যা সন্তান জন্মদানের কারণে কাউকে দোষারোপ করতে পারে না। এভাবেই সে জাহেলি যুগের ধিকৃত প্রথাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে, যেই চেতনা প্রাথমিক যুগের মুসলমানদের মাঝেও সংক্রমিত হয়েছিল। জনৈক সাহাবী কন্যা সন্তানের পিতা হওয়ার সংবাদ পেয়ে বড় ব্যথিত হয়ে পড়ল। সে ভগ্ন হৃদয় নবীজির দরবারে এসে গোমড়া মুখ হয়ে ঝিম মেরে বসে রইল। নবীজি তাকে দেখে বললেন, কি হলো তোমার? একেবারে মনমরা হয়ে বসে আছো দেখছি। সে বলল, সংবাদ পেলাম আমার স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছে। তখন নবীজি তাকে বললেন, দেখো জমিন কত সুবিস্তৃত, তাকে নিয়ে ভেবো না জমিনের কোনো এক অংশে সে তার জায়গা করে নেবে। দেখো আসমান কত প্রসারিত, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হইও না, আসমানওয়ালাই তাকে নিরাপদ আশ্রয় দেবে। সে তোমার ঘরে খালি হাতে আসেনি, বরং তার জন্য বরাদ্দকৃত রিজিক নিয়ে এসেছে। আসলে কন্যা সন্তান যেন এক সুভাষিত পুষ্পরাজ, যার নির্মল হাসির আভা আপনার হৃদয় তরঙ্গে বাজাবে স্বর্গীয় অপ্সরার মোহময়ী সুরেলা ঐকতান, যার আখি যুগলের নিষ্পাপ চাহনি আপনার দেহ মন জুড়ে বইয়ে দেবে অনাবিল প্রশান্তির ফুলগোধারা। সুখী পরিবার গঠনে স্বামীর ভূমিকা এপিসোডের 14তম পর্বে আপনাদের স্বাগতম। গর্ভাবস্থা এবং প্রসবকালীন সময়। গর্ভাবস্থার সময়কাল একটি শিশুর জীবনের জন্য অত্যন্ত সংবেদনশীল সময়। মায়ের পুষ্টিকর খাওয়া দাওয়ার অভ্যাস, তার শারীরিক গতিবিধি, মানসিক আচরণ তার নিজের এবং গর্ভের শিশু উভয়ের জীবনের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর সুস্বাস্থ্য বা অসুস্থতা, সক্ষমতা বা দুর্বলতা, কদর্যতা বা সৌন্দর্য, ভালো বা খারাপ আচরণের কারণ এবং বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা অনেকটা মাতৃগর্ভেই প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, প্রত্যেক নারী গর্ভে যা ধারণ করে এবং জরায়ুতে যা কিছু কমে ও বাড়ে, আল্লাহ সবকিছু জানেন। তার কাছে প্রত্যেক বস্তুরই একটি পরিমাণ আছে। বিশেষজ্ঞদের মধ্যে একজন লিখেছেন, শিশু তার মায়ের সুরক্ষিত স্বাস্থ্য দুর্গে বা অসুস্থতার ধ্বংসাবশেষেও বৃদ্ধিপ্রাপ্ত হতে সক্ষম। কিন্তু এটি স্পষ্ট যে উল্লেখিত শেষ স্থানটি কোনো উপযুক্ত স্থান নয় যেখানে কোনো আত্মা বা মানুষের বসবাস করা উচিত। এজন্যই বলা যায় যে সমগ্র পৃথিবীর সকল সৃষ্টির তুলনায় পিতামাতাই তার কাঁধে সবচেয়ে গুরুতর দায়িত্বভার গ্রহণ করে। অতএব গর্ভাবস্থার সময়কালে কোনোভাবেই একটি সাধারণ বা সামান্য সময় হিসেবে বিবেচনা করা উচিত নয়। কোনো সন্তানের গর্ভাবস্থা শুরু হলে তার পিতামাতার উপর একটি গুরুতর দায়িত্ব অর্পিত হয়। পিতামাতা তাদের দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে গিয়ে তাদের অজান্তেই অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে ফেলতে পারেন, যার মধ্যে অনেকগুলি সমস্যার প্রতিকার করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এসব ক্ষেত্রে আমাদের উল্লেখিত বিষয়গুলির প্রতি দৃষ্টিপাত করা জরুরি। খাদ্য। একটি ভ্রূণ তার মাতৃগর্ভের স্বাভাবিক রক্ত চলাচল প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ করে এবং বেড়ে ওঠে। সুতরাং একজন গর্ভবতী মায়ের খাদ্য পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর হওয়া উচিত, যেন তার শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানগুলি সরবরাহ করতে পারে এবং তার নিজের জন্য কল্যাণকর হয়। সুতরাং মায়ের খাদ্য ভিটামিন, প্রোটিন, ফ্যাট, চিনি, শর্করা জাতীয় খাদ্য বা কোনো ভিটামিনের অভাব হলে তা শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একটি ভ্রূণ তার মায়ের শরীর থেকে খাদ্য পুষ্টি গ্রহণ করে বেড়ে ওঠে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে, তারপর তাকে স্থলিত বিন্দুরূপে এক সংরক্ষিত স্থানে রাখি। এরপর আমি সেই বিন্দুকে জমাট রক্তে পরিণত করি, অতঃপর সেই জমাট রক্তকে গোস্তপিণ্ড বানিয়ে দেই, পরে সেই গোস্তপিণ্ডকে অস্তিত্বে রূপান্তরিত করি, এরপর অস্থিরাজিতে গোস্তের আচ্ছাদন লাগিয়ে দেই, পর্যায়ক্রমে তাকে গড়ে তুলি অন্য এক সৃষ্টিরূপে। সুতরাং আল্লাহ বড়ই মহিমাময়, যিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। প্রায় সকল গর্ভবতী মহিলারাই গর্ভাবস্থার একটি বৃহৎ সময় প্রধান একটি সমস্যার সম্মুখীন হন। তা হল তারা পর্যাপ্ত পরিমাণ পুষ্টির সমস্যায় ভোগেন এবং অনেক সময় তারা বাধ্য হয়ে
কিছু কিছু খাবার খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। তাই একটা জিনিস খেয়াল রাখা জরুরি যে তাদের খাদ্য যেন যথার্থ পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন হয়, যাতে করে বাচ্চার খাদ্য সরবরাহে কোনো সমস্যার সৃষ্টি না হয়। গর্ভাবস্থার এই পর্যায়ে বিশেষ করে নিম্ন আয়ের লোকদের জন্য একটি সুষম খাদ্যসূচি মেনে চলা কঠিন হয়ে পড়ে এবং তাদের জন্য কঠিন হয়ে পড়ে যারা বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে অবগত নন। এক্ষেত্রে একটি বড় দায়িত্ব স্বামীর উপর বর্তায়, যার উচিত স্ত্রীর জন্য প্রয়োজনীয় সব খাবার সরবরাহের সর্বাত্মক চেষ্টা করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর স্ত্রীদের অধিকার হল তাদের জন্য পোশাক পরিচ্ছদ ও খাদ্যদ্রব্যের উত্তম ব্যবস্থা করা। একজন বাবার এ সকল বিষয়ে অসতর্কতা একটি বেড়ে ওঠা শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে, যার জন্য তাকে এই দুনিয়াতে এবং পরকালের জীবনেও দায়বদ্ধ থাকতে হবে। মানসিক অবস্থা। একজন মায়ের তার গর্ভাবস্থায় নির্মলতা এবং একটি নতুন জীবনের প্রতি ভালোবাসা অনুভব করা প্রয়োজন। এটি মা এবং তার শিশু উভয়ের জন্য উপকারী। পিতা তার সন্তানের মাকে একটি শান্তিপূর্ণ এবং সজীব পরিবেশ দেওয়ার জন্য দায়বদ্ধ এবং গর্ভাবস্থার সময়কালে তার আরও কঠোর প্রচেষ্টা করা উচিত। সহানুভূতি ও ভালোবাসার মাধ্যমে স্ত্রীর সাথে স্বামীর এমন আচরণ করা উচিত যেন তার স্ত্রী গর্ভাবস্থা নিয়ে গর্ব ও আনন্দ অনুভব করে এবং এটি ভেবে সে আরও গর্ববোধ করবে যে অন্য একটি জীবন তার উপর নির্ভরশীল এবং সে তার সন্তানের কল্যাণের জন্য দায়বদ্ধ। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এবং তার নিদর্শনাবলীর মধ্যে তিনি তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের সাথে শান্তিতে বসবাস করতে পারো, এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও মেহেরবানি সৃষ্টি করে দিয়েছেন। ঝাঁকুনিপূর্ণ চলন হতে বিরত থাকা। একজন গর্ভবতী মহিলার শ্রমসাধ্য কার্যক্রম থেকে বিরত থাকা উচিত এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়া উচিত। ভারী জিনিসপত্র উত্তোলন বা শরীরের দ্রুত সঞ্চালনের ফলে তার নিজের বা অনাগত সন্তানের অপূরণীয় ক্ষতি হতে পারে বা উভয়েরই ক্ষতি হতে পারে। গর্ভবতী মহিলাদের যে কোনো ধরনের ভারী কাজ করা থেকে বিরত থাকতে হবে এবং তাদের স্বামীদের উচিত ভারী বা ঝুঁকিপূর্ণ কাজগুলো নিজের তত্ত্বাবধানে করা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, পুরুষগণ নারীদের প্রতি দায়িত্বশীল, যেহেতু আল্লাহ একের ওপর অন্যকে প্রাধান্য দিয়েছেন এবং তারা তাদের সম্পদ হতে ব্যয় করে। প্রসব বেদনার ভয়। একটি শিশু প্রসব করা কোনো সহজ ঘটনা নয়। প্রসব বেদনা কখনো কখনো মারাত্মক হতে পারে। গর্ভবতী মহিলারা প্রায়ই প্রসব বেদনা এবং শিশু জন্মের সাথে সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো নিয়ে চিন্তিত হন এবং সন্তান জন্মদানের পর তিনি এসব চিন্তা থেকে মুক্তি লাভ করেন। যদিও মহিলাদের গর্ভাবস্থার সাথে মানিয়ে নেয়া, তার প্রত্যহিক অপরিহার্য কাজগুলো করা এবং তার সন্তানদের খাওয়ানো সহ সংশ্লিষ্ট কাজে আন্তরিক থাকা উচিত। পুরুষদেরও উচিত সন্তানদের লালন পালন করার ক্ষেত্রে স্ত্রীকে সহায়তা করা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, তারা তোমাদের আবরণ এবং তোমরা তাদের আবরণ। সৃষ্টির নিয়ম অনুসারে যদিও ভ্রূণ একজন মহিলার গর্ভে বিকাশ লাভ করা শুরু করে, কিন্তু সন্তানের বাবাও এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুতরাং পুরুষদের উচিত সন্তানের জন্মের সময় তাদের স্ত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য যা কিছু সম্ভব করা এবং জরুরিভাবে যদি কোনো কিছু প্রয়োজন হয় তবে তার ব্যবস্থা করা। গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ও প্রসবের সুবিধার জন্য যা প্রয়োজন তার জন্য একজন স্বামীর সর্বাত্মক চেষ্টা করা উচিত, কারণ এটি একজন স্বামীর একই সাথে ইসলামিক ও মানবিক দায়িত্ব। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য যারা চিন্তা করে। একজন স্বামীর উচিত তাদের সন্তান জন্মের পর তার স্ত্রীর সাথেই থাকার চেষ্টা করা। তবে যদি তিনি তা করতে সক্ষম না হন তবে তার উচিত স্ত্রীর সাথে মোবাইলে যোগাযোগ, প্রতি মুহূর্তের খোঁজখবর নেয়া এবং কোনো আত্মীয়কে তার কাছে থাকার জন্য প্রেরণ করা। স্ত্রীকে হাসপাতাল থেকে ঘরে ফিরিয়ে আনতে স্বামীর নিজেরই যাওয়ার চেষ্টা করা উচিত এবং ঘরের কাজকর্মে স্ত্রীকে সহায়তা করা উচিত, যেন স্ত্রী পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম করার সুযোগ পান এবং তার হারানো শক্তি আবার ফিরে পেতে সক্ষম হন। যে ব্যক্তি তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে পরকালে বিশেষভাবে পুরস্কৃত করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম, আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম ব্যক্তি। একজন স্বামী যিনি তার স্ত্রীর সাথে ভালো আচরণ করেন, তাদের পারিবারিক জীবন আরও প্রাণবন্ত এবং স্নেহ ভালোবাসায় পরিপূর্ণ হয়। পরিবারের ভিত্তিগুলি আরও মজবুত হয়। এতে তার স্ত্রী তার স্বামীর প্রেম ও ভালোবাসার অনুভূতি কখনোই ভুলতে পারে না। ফলে তাদের বিবাহের বন্ধন
আরও দৃঢ় হয়। সন্তানদের লালন পালনের ক্ষেত্রে সহায়তা। সন্তান একটি বিবাহের ফল। স্বামী এবং স্ত্রী উভয়ই এই সৃষ্টিতে একটি ভূমিকা পালন করেন এবং তারা তাদের সন্তানের সমস্ত সমস্যা এবং সুখের সাথে জড়িত। একটি সন্তানকে লালন পালন করার দায়িত্ব শুধুমাত্র মায়ের একা নয়, এটি পিতামাতা উভয়েরই কর্তব্য। যদিও মায়েরাই মূলত তাদের বাচ্চাদের যত্ন নেন, তাদের খাওয়ানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব সবাই মা গ্রহণ করেন এবং তাদের বাবারাও মায়ের এই দায়িত্বকে খুব সহজভাবেই গ্রহণ করেন। কোনো পুরুষের পক্ষে এটি মোটেও ধরে নেওয়া উচিত নয় যে সন্তানের দেখাশোনা এবং লালন পালন করার দায়িত্ব কেবলমাত্র মায়েরই কর্তব্য এবং এক্ষেত্রে বাবার কোনো দায়বদ্ধতা নেই। এটা ঠিক নয় যে কোনো স্বামী তার ক্রন্দনরত বাচ্চাকে তার স্ত্রীর কাছে রেখে আলাদা ঘরে বিশ্রাম নেবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। এটা তার জন্য যে দুধ পান করাবার সময় পূর্ণ করতে চায়। আর পিতার উপর কর্তব্য বিধি মোতাবেক মায়েদের খাবার ও পোশাক প্রদান করা। সাধ্যের অতিরিক্ত কোনো ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা হয় না। কষ্ট দেয়া যাবে না কোনো মাকে তার সন্তানের জন্য কিংবা কোনো বাবাকে তার সন্তানের জন্য। আর ওয়ারিশের উপর রয়েছে অনুরূপ দায়িত্ব। অতঃপর তারা যদি পরস্পর সম্মতি ও পরামর্শের মাধ্যমে দুধ ছাড়াতে চায় তাহলে তাদের কোনো পাপ হবে না। আর যদি তোমরা তোমাদের সন্তানদেরকে অন্য কারো থেকে দুধ পান করাতে চাও তাহলেও তোমাদের ওপর কোনো পাপ নেই, যদি তোমরা বিধি মোতাবেক তাদেরকে যা দেবার তা দিয়ে দাও। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে সম্যক দ্রষ্টা। প্রিয় জনাব, আপনার সন্তান আপনার দায়িত্ব। আপনার ক্রন্দনরত বাচ্চার দায়িত্ব স্ত্রীর কাছে দিয়ে আপনার আলাদা রুমে বিশ্রাম করাটা কি আসলেই শোভনীয়? বাড়িতে আপনার স্ত্রীকে মূল্যায়ন করার এটি কি সঠিক উপায় হলো? আপনি যেমন বাড়ির বাইরে কঠোর পরিশ্রম করেন, আপনার স্ত্রীও গৃহের ভিতরে ঠিক আপনার মতোই কঠোর পরিশ্রম করেন এবং আপনার মতো তার নিজেরও সঠিক ঘুম এবং বিশ্রাম প্রয়োজন। চিৎকার করে ক্রন্দনরত বাচ্চার কান্না আপনার স্ত্রীরও ভালো লাগে না, তবুও সে ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ধৈর্যশীলদেরকে তো অগণিত পুরস্কার দেয়া হবে। জনাব, সন্তান লালন পালনে স্ত্রীকে সহায়তা করা একজন স্বামীর মানবিক দায়িত্ব। পাশাপাশি পবিত্র ইসলাম ধর্ম অনুযায়ী এটিই বিধান। আপনারা ঘরের কাজে একে অপরকে সহযোগিতা করুন, না হয় পালাবদল করে কাজ করুন। আপনার স্ত্রী যদি একটি নিদ্রাহীন রাত্রি যাপন করেন এবং সকালের নামাজের পর ঘুমিয়ে পড়েন, তবে আপনার উচিত হবে না স্ত্রীর কাছে অন্যান্য দিনের মতো সকালের নাস্তা প্রস্তুত আশা করা। আপনার নিজের নাস্তা নিজে প্রস্তুত করে আপনার স্ত্রীর জন্য প্রস্তুত করে রাখা উচিত এবং আপনার স্ত্রীর জাগ্রত হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কি কাজ করতেন? উত্তরে তিনি বললেন, তিনি ঘরের কাজে ব্যস্ত থাকতেন, অর্থাৎ গৃহস্থালী কাজে পরিবার পরিজনের সহযোগিতায় থাকতেন। যখন নামাজের সময় হতো নামাজে চলে যেতেন। আপনি যখন বাড়ির বাইরে বা কোনো প্রমোদ ভ্রমণে থাকবেন তখন সন্তানদের দেখাশোনা করার জন্য আপনার স্ত্রী দায়বদ্ধ নন। সংক্ষেপে বলতে গেলে আপনার স্ত্রীকে আপনার সহযোগিতা করা উচিত এবং সন্তানদের দেখাশোনার দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া উচিত। এতে করে আপনাদের পারিবারিক জীবন দৃঢ় হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বর্ণনায় বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় কাপড় নিজেই সেলাই করতেন, নিজের জুতা নিজেই মেরামত করতেন এবং সাধারণ মানুষের মতোই ঘরের কাজকর্ম করতেন। অবশেষে স্ত্রীদেরও মনে রাখা উচিত যে তাদের স্বামীরা জীবন ধারণের জন্য কঠোর পরিশ্রম করেন এবং তাদের সক্ষমতা ছাড়িয়ে গিয়ে কোনো সহায়তা স্বামীদের কাছে আশা করা উচিত নয়। ক্লান্ত পরিশ্রান্ত স্বামীদের বাড়ি ফিরে আসার সাথে সাথে সন্তানের দেখাশোনার ভার স্বামীর। সুখী পরিবার গঠনে স্বামীর ভূমিকা এপিসোডের 15তম পর্বে আপনাদের স্বাগতম। মতবিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে প্রধান বাধা। পারিবারিক সমস্যাগুলি সমাধানে সবচেয়ে বড় বাধা হল আত্মকেন্দ্রিকতা এবং আত্মগর্ব। দুর্ভাগ্যক্রমে অনেক ব্যক্তিরাই এই বৈশিষ্ট্যগুলি দ্বারা প্রভাবিত। এই ধরনের লোকদের মধ্যে একটি নির্দিষ্ট বুদ্ধির অভাব থাকে, যার মাধ্যমে তারা অন্যদের কাছে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রদর্শনের জন্য কেবল নিজেদের গুণাবলী জাহির করেন। মালিক ভেবে নিজেদের ব্যর্থতা দেখতে পান না। চরিত্রের এই ব্যাধি যখন অন্য একজন দ্বারা সমালোচিত হয় তখন মারাত্মক বিপর্যয় দেখা দেয়। কখনো কখনো স্বামী ও স্ত্রী উভয়েই এই সমালোচনার দরুন ভুগে থাকেন এবং তাদের মধ্যে দিনরাত ঝগড়া হয়। প্রত্যেকেই নিজেকে সমস্ত ত্রুটি থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার জন্য অন্যের সমালোচনা করে থাকেন এবং অন্যকে দোষারোপ করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ করো না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।
স্বামী ও স্ত্রী উভয়েই যদি এই ব্যাধিতে ভোগেন তবে তাদের মধ্যে পুনর্মিলন করা বিশেষত কঠিন, কারণ তারা কারো পরামর্শ নেয়ার জন্য প্রস্তুত থাকে না। যখন পরিবারের সকলে একত্রে কোনো পারিবারিক প্রোগ্রাম টেলিভিশনে দেখেন, তখন তারা কিছু চরিত্রের মধ্যে একটি নির্দিষ্ট প্রবাহ লক্ষ্য করেন যা তাদের সঙ্গীর মধ্যে বিদ্যমান, এবং সেটি নিয়েও তারা সমালোচনা করতে থাকেন। স্বামী পারিবারিক নৈতিকতার উপর একটি বই কিনে এনে তার সঙ্গিনীর হাতে দিতে পারেন। দুঃখজনক যে অনেক সময় স্ত্রী সেটি পড়ার কোনো প্রয়োজনীয়তাই বোধ করেন না। এমন উদাসীনতার কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক একটা মারাত্মক পর্যায়ে পৌঁছাতে পারে। এরকম পরিস্থিতিতে যে কোনো দম্পতির মধ্যে সম্পর্কের টানাপোড়েন ঘটে এবং সম্পর্ক চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলস্বরূপ দাম্পত্য জীবন ঝগড়াঝাঁটি, সংকটময়, অসুখী এবং অনিশ্চয়তার পথে চলতে থাকে, এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। তাই সমস্ত দম্পতিদের স্বার্থপরতা এবং আত্ম অহংকার থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়। একটি দম্পতি যারা এই পরিস্থিতিতে আছেন এবং একই সমস্যা ভুগছেন, তাদের সময় নিয়ে একসাথে বসা উচিত এবং দুজনের কথা দুজনের মনোযোগ দিয়ে শোনা উচিত। দুজনেরই সদ্বিচারকের মতো তাদের সমস্যা সম্পর্কে আলোচনা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো, কেননা তাদেরকে পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড্ডিগুলোর মধ্যে সবচেয়ে বাঁকা হলো উপরেরটি। সুতরাং তুমি যদি তা সোজা করতে যাও তাহলে ভেঙে ফেলবে, আর যদি একেবারে ছেড়ে দাও তাহলে বাঁকাই থেকে যাবে। তাই স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো। কোনো রকম কুসংস্কার ছাড়াই তাদের একে অপরের কথা শোনা উচিত। প্রত্যেকের নিজের একটি ক্ষুদ্রতম সমস্যাকেও উপেক্ষা না করে এবং সেগুলি সংশোধন করার অভিপ্রায় নিয়ে নিজেদের ত্রুটিগুলো মস্তিষ্কে নোট করে নেওয়া উচিত। তারপরে তাদের উভয়েরই নিজেদের সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া উচিত, তবে কেবল তখনই যখন তারা নিজেদেরকে গভীরভাবে বোঝার প্রয়োজনীয়তা অনুভব করবেন এবং পূর্বের ভালোবাসা এবং প্রশান্তি পুনরুদ্ধার করতে চাইবেন যা তাদের মধ্যে একসময় বিদ্যমান ছিল। তবে যদি পুনর্মিলন অর্জনে তারা অক্ষম হন, তবে একজন অভিজ্ঞ, বিশ্বস্ত, সচেতন, বিশ্বাসযোগ্য এবং কল্যাণময় ব্যক্তির কাছে তাদের সমস্যাগুলো বিস্তারিত বলা উচিত। যদি সেই ব্যক্তি তাদের বন্ধু বা আত্মীয় হন, তবে এটি তাদের জন্য আরও ভালো হবে, কারণ তারা তাদের সবকিছু বলতে পারবেন এবং তার অভিজ্ঞ মতামতের জন্য অপেক্ষা করবেন। দম্পতির তার কথা শোনা উচিত এবং তার দেওয়া পরামর্শটি নোট করা উচিত এবং এটি তাদের বাস্তব জীবনে প্রয়োগ করার ইচ্ছা পোষণ করা উচিত। অবশ্যই একজন পরামর্শকের সুপারিশের প্রতি অন্ধভাবে বিশ্বাস রাখা উচিত নয়। তাদের সংসার জীবনে তা কল্যাণকর কিনা সেটা ভেবে দেখা উচিত। তবে একজন ব্যক্তি যিনি তার পরিবার এবং স্থায়িত্ব নিয়ে উদ্বিগ্ন, পরিবারের শান্তি এবং টিকে থাকার বিষয়ে চিন্তাগ্রস্ত, তাকে অবশ্যই অধ্যবসায় করা উচিত এবং ধৈর্য ধারণ করা উচিত। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয় আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধনপ্রাণ এবং ফলের ফসলের লোকসান দ্বারা পরীক্ষা করব, আর আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। এই ধরনের দম্পতিদের পিতামাতারা যদি তাদের সন্তানদের পারিবারিক সমস্যাগুলি সম্পর্কে অবগত হন, তবে তাদের উচিত একজন অভিজ্ঞ, বিশ্বস্ত এবং মহৎ বিচারকের সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়া। পিতামাতার স্বামী বা স্ত্রীর কারো প্রতি পক্ষ নেওয়া উচিত নয়। এইভাবে আল্লাহর সাহায্যে তাদের সমস্যাগুলি খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যদি তাদের মধ্যে সম্পর্ক ছেদ হওয়ার মতো পরিস্থিতির আশঙ্কা করো, তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করবে। যদি তারা উভয়ের মীমাংসা করিয়ে দেওয়ার ইচ্ছা করে, তবে আল্লাহ উভয়ের মধ্যে নিষ্পত্তির ব্যবস্থা করবেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ এবং সকল বিষয়ে অবহিত। বিবাহ বিচ্ছেদ। যদিও বিবাহ বিচ্ছেদকে বৈধতা দেয়া হয়েছে, তবে এটি সবচেয়ে ঘৃণিত ও খারাপ কাজ, কেননা তালাক আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়। আস-সাদিক রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ ওই ঘরকে পছন্দ করেন যা বিবাহের মাধ্যমে আবাদ করা হয় এবং ওই ঘরকে অপছন্দ করেন যা তালাকের মাধ্যমে পরিত্যক্ত হয়ে যায়। আল্লাহর নিকট তালাকের চেয়ে ঘৃণ্য আর কিছু নেই। বিবাহ জুতা মোজা কেনার মতো নয় যে যখন পছন্দ হবে না তখন ফেলে দিয়ে আরেক জোড়া নতুন কিনে নেওয়া যাবে। বিয়ে হচ্ছে একটি ঐশ্বরিক চুক্তি যার মাধ্যমে দুইজন মানুষ মৃত্যু পর্যন্ত বন্ধু, সমব্যথী এবং প্রেমিক প্রেমিকার মতো একসাথে থাকে। এতটাই আশা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে এই সম্পর্ক প্রতিষ্ঠিত যে একজন অল্পবয়সী মেয়ে তার পিতামাতাকে ছেড়ে স্বামীর সাথে বসবাস করে। এই ঐশ্বরিক চুক্তির উপর ভিত্তি করে একজন পুরুষ কঠোর প্রচেষ্টা চালায় ও পরিশ্রম করে। সে তার বিয়ের জন্য খরচ করে, নতুন সংসারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনে এবং তার পরিবারের আরামায়েশের জন্য কাজ করে। বিয়ে কোনো কাম লালসাপূর্ণ বিষয় নয়। কোনো তুচ্ছ বিষয়ের অজুহাতে একটি দম্পতি বিবাহিত সম্পর্ক নষ্ট করতে পারে না। যদিও তালাক আইনত স্বীকৃত, তবুও এটি একটি মারাত্মক ঘৃণিত কাজ
এবং এটিকে যথাসম্ভব এড়িয়ে চলা উচিত। দুর্ভাগ্যক্রমে এই ঘৃণ্য কাজটি ইসলামী দেশগুলোতে খুব প্রচলিত হয়ে উঠেছে এবং পারিবারিক সম্পর্কের ভিত এতটাই নড়বড়ে হয়ে গেছে যে বিবাহিত সম্পর্কের প্রতি বিশ্বাস অনেকটাই কমে গেছে। অথচ তালাককে অনুমোদন দেওয়া হয়েছে মাত্র কিছু ব্যতিক্রমী ও বাধ্যতামূলক পরিস্থিতির ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের উপযুক্ত কোনো কারণ থাকে না, বরং ছোটখাটো অজুহাতকে কেন্দ্র করে বিচ্ছেদ হয়ে থাকে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে তালাকের পেছনে খুব মামুলি যুক্তি থাকে, যা কিছুতে একটি দম্পতির বিচ্ছেদকে প্রভাবিত করার মতো যথেষ্ট নয়। স্বার্থপরতার কারণে স্বামী বা স্ত্রী একটি ছোট সমস্যাকে বাড়িয়ে তোলে এবং বিবাহিত জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়। 24 বছর বয়সী এক নারী তার বাবা মাকে ব্যয়বহুল সন্ধ্যাভোজে আমন্ত্রণ করতে চেয়েছিল, কিন্তু তার স্বামী তার ইচ্ছা পূরণ করতে অস্বীকার করায় সে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিল। এক লোক তার স্ত্রীকে এই কারণে তালাক দিয়েছিলেন যে তার স্ত্রী শুধু কন্যা সন্তানের জন্ম দিচ্ছে। এই দম্পতির 5টি কন্যা ছিল। আরেক লোক একজন ধনী মহিলাকে বিয়ে করার জন্য তালাকের আবেদন করেন। এক মহিলা তালাকের আবেদন করেছিল কারণ তার স্বামী বাথরুমের ছাদে তার টাকা লুকিয়ে রাখত। এক পুরুষ তার স্ত্রীকে তালাক দিয়েছেন কারণ তিনি দাবি করেন যে তার স্ত্রী অপয়া। তাদের বিয়ের পরই তার বাবা মারা গিয়েছিলেন এবং তার চাচা সর্বশান্ত হয়ে গিয়েছিলেন। যে দম্পতি বুদ্ধিমান ও জ্ঞানী নয়, তারা এই ধরনের ছোটখাটো বিষয়ের ফাঁদে পড়ে তালাকের আবেদন করতে পারে। বিবাহ বিচ্ছেদের চিন্তা মাথায় আসলেই তাড়াহুড়ো করা উচিত না, বরং তাদের সতর্কতার সাথে এর পরবর্তী পরিণতি এবং তাদের ভবিষ্যৎ সম্পর্কে বিশদভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। এক্ষেত্রে 2টি বিষয় অবশ্যই বিবেচনা করতে হবে। প্রথমত, তালাকের পরে বেশিরভাগ দম্পতি পুনরায় বিবাহ করতে চায়, কিন্তু তাদের মনে রাখা উচিত যে তালাকের পরে ব্যক্তি তালাকপ্রাপ্ত হিসেবে বিবেচিত হয়, যা বিয়ের বাজারে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। মানুষ তাদেরকে স্বার্থপর ও অবিশ্বস্ত হিসেবে বিবেচনা করে। একজন পুরুষের পূর্ববর্তী বিয়ে ও তালাকের উপর ভিত্তি করে একজন নারী তার বিশ্বস্ততা ও চরিত্র নিয়ে সন্দেহ করতে পারে। একজন তালাকপ্রাপ্তা নারী কম ক্ষেত্রেই আবার বিয়ে করতে পারে, কারণ পুরুষরা সাধারণত একজন তালাকপ্রাপ্তা নারীকে বিয়ের ব্যাপারে আগ্রহ দেখায় না এবং তার বিশ্বস্ততা নিয়ে সন্দেহ পোষণ করে। সুতরাং একজন তালাকপ্রাপ্ত মানুষকে বাকি জীবন একা কাটাতে হতে পারে এবং সে একাকিত্বে ভুগতে পারে। নিঃসঙ্গতা এতটাই কঠিন পরিস্থিতি যে একাকী মানুষ এই অসহনীয় জীবনের চেয়ে অনেক ক্ষেত্রে মৃত্যুকেই বেশি পছন্দ করে। একজন 22 বছর বয়স্কা নারী যার বিবাহ বিচ্ছেদ হয়েছিল, সে তার বোনের বিয়ের রাতে আত্মহত্যার চেষ্টা করে। তার একটি সন্তান ছিল। যদি একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে সফল হয়, তার প্রথম স্ত্রীর চেয়ে নতুন স্ত্রী ভালো হবে এমনটা নাও হতে পারে, এমনকি সে আরও খারাপ হতে পারে। অনেক ক্ষেত্রেই লোকটি দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে আগের স্ত্রীকে বিবাহ করতে চায়, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। একজন 80 বছরের বৃদ্ধ লোক আদালতে বলেন, 60 বছর আগে আমি যখন আমার প্রথম স্ত্রীকে বিয়ে করি তখন জীবন অনেক সুন্দর ছিল, কিন্তু একটা সময় পর সে আমার সাথে খারাপ আচরণ করা শুরু করে, তাই আমি তাকে তালাক দিয়েছিলাম। এরপর আমি কয়েকজন মহিলাকে বিয়ে করেছি, কিন্তু পরবর্তীতে অনুভব করেছি যে তাদের সবার মধ্যে আমার প্রথম স্ত্রী সবচেয়ে বেশি বিশ্বস্ত ছিল। আমি তাকে খুঁজে পেয়েছি এবং পুনরায় বিবাহের প্রস্তাব দিয়েছি। সেও একাকিত্বে ক্লান্ত হয়ে গিয়েছে এবং বিয়ে করতে রাজি হয়েছে। আমরা এখন আবার বিবাহ করতে চাই। একজন পুরুষ তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়েছে কারণ সে তার প্রথম সংসারের সন্তানদের দেখাশোনা করতে পারতেন না। এরপর সে তার প্রথম স্ত্রীকে আবার বিয়ে করে, যাকে 5 বছর আগে তালাক দিয়েছিল। দ্বিতীয়ত, যদি কোনো দম্পতি বিচ্ছেদ চায় তাহলে তাদের অবশ্যই সন্তানদের কথা বিবেচনা করতে হবে। পরিবারের বাবা মা একসাথে থেকে সন্তানদের লালন পালন করার মধ্যে ছেলে মেয়েদের জীবনের সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্য নিহিত, কিন্তু তাদের এই পরিবার ভেঙে গেলে তারা চরমভাবে বিপর্যস্ত হয়। শুধু বাবা মা তাদের দেখাশোনা করলে তারা মাতৃস্নেহ থেকে বঞ্চিত হবে। তারা সৎমায়ের সাথে থাকলে জীবন উপভোগ করতে পারবে না। সৎমা কখনোই তাদের আসল মায়ের মতো হতে পারবে না, বরং তাদেরকে বোঝা মনে করবে। অনেক সৎমা তার স্বামীর আগের সংসারের সন্তানদের সাথে দুর্ব্যবহার করে এবং ইচ্ছাপূর্বক তাদের জীবন বিপর্যস্ত করে তোলে, কিন্তু এক্ষেত্রে তাদের বাবাকে নীরব থাকতে হয়। আত্মহত্যার চেষ্টা করা 14 বছরের এক বধূ হাসপাতালে বলেছিলেন, যখন আমার বয়স 1 বছর তখন আমার মা বাবা আলাদা হয়ে যায়। এর 1.5 বছর পরে আমার বাবা পুনরায় বিবাহ করেন এবং আমরা একসাথে বসবাস করতাম। আমার সৎমা আমাকে মারধর করত এবং এমনকি মাঝে মধ্যে আমাকে গরম লোহার রড দিয়ে ছ্যাঁকা দিত। আমার বাবা যদিও একজন সচ্ছল লোক, তবুও তিনি আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছেন এবং আমাকে জ্ঞানার্জন থেকে বঞ্চিত করেছেন। প্রায় 1 মাস আগে বাবা আমাকে 40 বছর বয়স্ক একজন লোককে বিবাহ করতে বাধ্য করেছেন। একজন 13 বছর বয়সী মেয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। মেয়েটি তার 2 ভাইয়ের সাথে থাকত। তার এক ভাই বলেন, আমার মা বাবা 3 বছর আগে আলাদা হয়ে গিয়েছেন।
আমার মা আরেকজন লোককে বিয়ে করেছেন এবং আমার বাবা 2 মাস আগে মারা গিয়েছেন। কালকে সন্ধ্যা 6:30টায় বাসায় এসে আমার বোনকে ঝুলন্ত অবস্থায় দেখি। মা যদিও তার বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব পালন করেন, কিন্তু তারা আসল পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়। সৎপিতা প্রায় ক্ষেত্রেই অশান্তির কারণ হয়। একজন মহিলা তার দ্বিতীয় স্বামীকে সাথে নিয়ে তার 8 বছরের ছেলেকে বাড়িতে রেখে দরজা বন্ধ রেখে হাঁটতে বের হন। তারা ফিরে এসে দেখেন বাড়িতে আগুন লাগায় ছেলেটি অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে। তালাক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। পরিবারের সন্তানরা অসহায় ও আশ্রয়হীন হয়ে পড়ে। বাবা মায়ের স্বার্থপরতার কারণে শিশুরা ভুক্তভোগী হয়। একবার 12, 9, 6 ও 4 বছর বয়সী 4 শিশু থানায় গিয়েছিল। তাদের মধ্যে বড় ছেলে বলেছিল, আমাদের বাবা মা কিছুদিন আগে একে অপরের থেকে পৃথক হয়ে গিয়েছে। তারা সারাক্ষণ তর্কে লিপ্ত থাকত এবং দিনরাত ঝগড়া করত। এখন তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে এবং কেউই আমাদের দেখাশোনার দায়িত্ব নিতে চাচ্ছে না। যেসব শিশুরা উপযুক্ত অভিভাবক ও পারিবারিক পরিবেশ থেকে বঞ্চিত হয়, তারা প্রায়শই বিপদগামী হয়। উপযুক্ত শিক্ষা এবং তাদের জীবনে সহানুভূতিশীল মানুষের অভাবে তারা হীনমন্যতায় ভোগে। তারা শৈশব ও যৌবনকালে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। দৈনিক পত্রিকার সংবাদগুলো পড়লেই এই ব্যাপারগুলো আমাদের চোখে পড়ে। সেন্টার ফর ইউথ রিহ্যাবিলিটেশন এর এক গবেষণায় 1016 জন কিশোর অপরাধীর মধ্যে থেকে 80 জনের বিবৃতি থেকে স্পষ্ট বোঝা যায় যে তাদের সৎমায়ের অসদাচরণ তাদের অপরাধের জন্য দায়ী। হে জনাব, জনাবা, আল্লাহর সন্তুষ্টির জন্য ও আপনার মাসুম বাচ্চার কথা চিন্তা করে একে অপরের প্রতি সদয় হন। একে অপরের ছোটখাটো সমস্যাগুলোকে বাড়িয়ে তুলবেন না এবং আপনার যুক্তিতে অটল থাকবেন না। একে অপরের দোষ খুঁজে বেড়াবেন না। আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করুন। মনে রাখবেন, আপনার সন্তানরা আপনার উপর আস্থা রাখে এবং তাদের সুখ শান্তি আপনাদের উপর নির্ভর করে। তাদের প্রতি দয়া করুন এবং তাদের জীবন ধ্বংস করবেন না। যদি আপনি তাদের একান্ত ইচ্ছাগুলোকে অবহেলা করেন এবং তাদের ছোট হৃদয় ভেঙে দেন, তাহলে আপনি তাদের জীবনে অশান্তি সৃষ্টির দায় এড়াতে পারবেন না। এতে আপনিও তাদের সাথে একত্রে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনে ব্যর্থ হবেন। আর এভাবে জীবনের এক পর্যায়ে গিয়ে আপনি অশান্তির দাবানলে জ্বলতে থাকবেন। মুহতারাম ভাই, দ্য কেয়ারিং হাজব্যান্ড এই ভিডিওগুলো আপনার জন্য। আমাদের এই ভিডিওগুলো আপনি কেন দেখবেন? বিয়ে করেছেন? তাহলে ভিডিওগুলো দেখুন। বিয়ে করবেন? তবু আপনি এই ভিডিওগুলো দেখুন। সমাজ থেকে পরকীয়া দূর করতে চান? তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখুন। স্ত্রীর সাথে প্রায় কথা কাটাকাটি হয়? তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখুন। স্ত্রীকে নিয়ে অসন্তুষ্ট? আপনার জন্য এই ভিডিও। স্ত্রীকে সন্দেহ হয়? এই ভিডিও দেখুন, সন্দেহ দূর হয়ে যাবে। স্ত্রী আপনাকে সন্দেহ করেন? এই ভিডিওগুলো আপনি দেখেন। স্ত্রীকে মেনে নিতে পারেন না? তবুও ভিডিওগুলো দেখুন। স্ত্রী আপনাকে মেনে নিতে পারেন না? তাহলে আপনারা এই ভিডিওগুলো দেখুন। সংসারের ভালোবাসা পালিয়ে বেড়াচ্ছে? আপনাদের জন্যই এই ভিডিওগুলো। সংসার জীবন মধুর করতে চান? আপনাদের জন্যই আমাদের এই পর্বগুলো। স্ত্রীকে বেশি আন্তরিক দেখতে চান? তাহলে ভিডিও দেখুন। শ্বশুরবাড়ির ঝামেলায় আছেন? তাহলে আমাদের চ্যানেলে নিয়মিত আপনি ভিজিট করুন। বদঅভ্যাস ত্যাগ করতে পারছেন না? দিনী পরিবার গঠন করতে চান? তাহলে এই সব সমস্যার সমাধানের জন্য আমাদের এই প্রতিকার চ্যানেলে নিয়মিত আপনাকে ভিজিট করতে হবে